ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের নতুন আরেকটি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মেবি আমাদের 6 নাম্বার ট্রেডিং অ্যাডভান্স কোর্সের একটা লাইভ ক্লাস চলতেছে। তো আজকের ক্লাসে আমরা নতুন কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি শিখবো, অ্যাডভান্স আলোচনা করব। হ্যাঁ, এবং আমরা আজকে একটু কি বলে এটাকে, মার্কেটের প্যাটার্ন সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব, মার্কেটের অ্যালগোরিদম সম্পর্কে বোঝার চেষ্টা করব যে একটা মার্কেট কিভাবে চলে, অ্যাকচুয়ালি মার্কেটের ক্যান্ডেলগুলা কোন স্ট্র্যাটেজিতে বা কোন প্যাটার্নে চলে। আজকে আমরা প্যাটার্নগুলো ব্রেকডাউন করার চেষ্টা করব। আমরা কিন্তু গত অনেকগুলো ক্লাসে অনেকগুলো শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখেছি, শিওর শর্ট প্যাটার্ন শিখেছি, সাইকোলজিক্যাল বিষয়বস্তু শিখেছি, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি, মোটামুটি অনেক কিছুই জেনেছি। যেই ক্লাসগুলো আপনারা কিন্তু কমপ্লিট করে যেই ক্লাসগুলো কিন্তু আপনারা কমপ্লিট করার পরে মোটামুটি কিন্তু অনেকেই খুব ভালো টাকা অলরেডি ইনকাম করতেছেন। এই যে আজকে কিছুক্ষণ আগেও একজন লাইভে বললেন প্রায় $54-55 মতো আজকে উইথড্র দিয়েছে। মোটামুটি প্রত্যেকেই আগের ক্লাস যারা ভালো মতো কমপ্লিট করেছেন মোটামুটি ভালো অ্যাকুরেসি চলে আসার কথা, রাইট? এবং অনেকে করতেছেনও। তো আজকের ক্লাসে আমরা মার্কেট যেই ধরনের, যে প্যাটার্নে মোটামুটি চলাফেরা করে, মার্কেটের ক্যান্ডেলগুলো যেইভাবে আপনার তৈরি হয়, আমরা একটু অ্যাডভান্স এই প্যাটার্ন এবং অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। এই অ্যালগোরিদম এবং এই প্যাটার্ন, হ্যাঁ, হিডেন প্যাটার্ন, স্ট্র্যাটেজিক্যাল প্যাটার্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি আগের ক্লাসের যে স্ট্র্যাটেজিগুলো শিখছেন তার সাথে কম্বাইন করে আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাবে এবং আপনার কোন দিকে ট্রেড নেওয়া উচিত। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা এটা শুরু করার আগে আমরা হচ্ছে কি একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে প্রোমো কোডের বিষয়ে। আজকের জন্য, আজকে কিন্তু আপনার স্টার সানডে বা ক্রিসমাস বলা যায়, 25শে ডিসেম্বর। সো আমাদের ভিআইপি গ্রুপে বা পাবলিক গ্রুপে কিন্তু আমি একটা প্রোমো কোড দিয়েছিলাম। এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, অনেকে অলরেডি এই কুপন কোডটা ইউজ করেছেন, আবার অনেকে ইউজ করতে চাচ্ছেন বাট কনফিউজড। কুপন কোডটা হচ্ছে 80% আপনার হচ্ছে ডিসকাউন্ট কুপন, 80%, সরি 80% আপনি ফ্রিতে পাবেন, এরকম একটা কুপন আর কি। তো এখানে আপনি যদি $100 ডিপোজিট করেন, মিনিমাম $100, ওইটার কন্ডিশন, $100 আপনি করলে মোটামুটি এখানে আপনি $80 মতো আপনি বোনাস পাচ্ছেন, অর্থাৎ আপনার ব্যালেন্স হয়ে যাবে $180। ঠিক আছে? আপনি $200 করলে, তাহলে $200-এর 80% কত হয়? $160, তাহলে $360 আপনার ব্যালেন্স হবে। আপনি $1000 যদি ডিপোজিট করেন তাহলে আপনার $1800 ব্যালেন্স হবে। $10,000 করলে $18,000 আপনার ব্যালেন্স হবে। এটা হচ্ছে এই ওয়ান কাইন্ড অফ এভাবে কাজ করতেছে। তো এরকম বিরাট অ্যামাউন্টের, মানে বিশাল অ্যামাউন্ট পাওয়া যাবে এরকম কুপন কোড, এটা সচরাচর দেয় না কোম্পানি থেকে। এটা আপনার হচ্ছে গিয়ে এরকম ক্রিসমাস বা তাদের দেশে বড় কোনো হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম থাকলে ওই টাইপের আপনার ইভেন্টে আপনার এই টাইপের প্রোমো কোড গুলা দেয়। তো এই কুপন কোডটার যে রুলস, সেটা হচ্ছে ডিপোজিট করার সময় এই কুপন কোডটা ইউজ করে আপনি ডিপোজিট করলে বোনাসটা পাবেন। এবং এই বোনাসটা, অনেকে মনে করেন মনে মনে যে আমি কি উইথড্র করতে পারবো কিনা, আপনি আপনার মেইন ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন এবং আপনি যা প্রফিট করবেন তা আপনি উইথড্র করতে পারবেন। আপনার যে কুপন কোডের মাধ্যমে যে ব্যালেন্সটা আপনি ফ্রিতে পাচ্ছেন ওইটা শুধুমাত্র আপনার ট্রেডে আপনি কাজে লাগাইতে পারবেন। লাইক ধরেন আপনি $1000 ডিপোজিট করে $1800 আপনি পাইলেন ওই কুপন কোডটি ইউজ করে, তাহলে $1800 দিয়ে ট্রেড করে আপনি $3000 বানাইলেন বা $2500 বানাইলেন। ঠিক আছে? তাহলে আপনার ওই $1000 মেইন ব্যালেন্স, আরো 500 600 700 ডলার আপনি প্রফিট করলেন। এই প্রফিটের টাকা এবং আপনার মেইন ব্যালেন্সটা আপনি উইথড্র করতে পারবেন। আর উইথড্র করার সময় আপনার যে কুপন কোডটার মাধ্যমে যে ব্যালেন্সটা অ্যাড হয়েছিল ওইটা আপনার অটোমেটিক আপনার কোম্পানি কেটে নিয়ে যাবে, ওইটা আপনি উইথড্র করতে পারবেন না। অর্থাৎ ওইটার কাজ শুধুমাত্র আপনি ট্রেডে ইউজ করতে পারবেন, ট্রেড করতে পারবেন। প্রফিট আর মেইন ব্যালেন্স যে কোনো সময় উইথড্র করা যাবে, ওইটা উইথড্র করা যাবে না। ঠিক আছে? এই সুবিধা একটাই, আপনার ব্যালেন্সটা একটু বেড়ে যাচ্ছে। নর্মালি আপনি $100 দিয়ে যা ট্রেড নিতে পারতেন, আপনার কাছে $180 থাকলে একটু বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিতে পারতেছেন, প্রফিটটা একটু বেশি করা যাবে, এটাই একটা সুবিধা আর কি। ঠিক আছে? তো অনেকের $200 বলার ইচ্ছা থাকে কিন্তু পারেন না টাকার অভাবে। সো এই কুপন কোডটা আপনাকে এদিক থেকে একটু হেল্প করতেছে। যে সো আমি নিজেও মোটামুটি যে আপনাদের সাথে কথা বলার পর আমি $4-5 হাজার ডিপোজিট করব, আমি নিজেও আপনাদের লাইভে বলে গেলাম। সো এটা দিয়ে আজকে রাতে আমি ট্রেড করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এটা একটা সুবিধা আর কি, দেন উইথড্র করে ফেলবো, কুপন কোডের ব্যালেন্সটা আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্যই গ্রুপে দিয়েছিলাম, যারা যারা ইউজ করতে চান ইউজ করতে পারেন। অবশ্যই আমাদের টার্নওভার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমাকে চেক করে তারপর ডিপোজিট করে ভিআইপি তে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে? ওকে। সো এটা ছিল কুপন কোডের বিষয়। যিনি কোশ্চেন করছিলেন, আশা করছি আপনাদের এই কোশ্চেন বা কনফিউশন যা যা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিতে পারছি এই কুপন কোড নিয়ে। ঠিক আছে? আশা করছি আর কোনো কনফিউশন নাই। এবার আমরা ক্লাসে ফেরত আসি। তো ক্লাসের প্রথম পার্টে আমরা আগে এই স্ট্র্যাটেজিক্যাল এবং মার্কেটের অ্যালগোরিদম এটা নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে একটা বট দিব, বট নিয়ে আলোচনা করব। এই যে এইখানের এই বটটা আমি আপনাদেরকে দিব। ঠিক আছে? এখানে একটা বট আপনারা দেখতে পাচ্ছেন,
এখানে জাস্ট আপনার হচ্ছে অনেকগুলো মার্কেট আছে, যে কোনো মার্কেটে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে। স্ট্র্যাটেজি সিলেক্ট করে জাস্ট জেনারেটে ক্লিক করলে এখানে মার্কেট আপনার হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে এখানে আপনাকে একটা সিগন্যাল দিবে। ওই সিগন্যালে আপনি চাইলে ট্রেড করতে পারেন। বটটা আমি অনেক চেক করেছি, খুব ভালো কাজ করে, হ্যাঁ, প্রায় 90%-এর উপরে অ্যাকুরেসি। সো আপনার এটা স্ট্র্যাটেজি আপনার হচ্ছে চেক করে আপনাকে সিগন্যাল দিবে। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো, এটাও আজকে দিব, তাই অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। ওকে। তো আমরা এখন আমাদের চার্টে ফেরত আসলাম, আশা করতেছি চার্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো প্রথমে আজকের ক্লাসের আমরা যে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, মার্কেট বিহেভিয়ার এন্ড মার্কেট কিভাবে চলে, হ্যাঁ। তো সেটার জন্য আমাদের প্রথমে শিখতে হবে এফ এফ এল এল, ফুলফিল দ্য লাস্ট লেগ। এফ এফ এল এল স্ট্র্যাটেজি, এফ এফ এল এল, ঠিক আছে, স্ট্র্যাটেজির নাম আমি আবারও বলতেছি, এফ এফ এল এল, অর্থাৎ ফুলফিল দ্য লাস্ট লেগ স্ট্র্যাটেজি। এই এফ এফ এল এর পূর্ণরূপ কি? ফুলফিল দ্য লাস্ট লেগ। এটার বাংলাটা বুঝতে হবে। ফুলফিল দ্য লাস্ট লেগ মানে একটা মার্কেটে তার যে ক্যান্ডেল, যে একটা লেগ বা একটা পা তৈরি করে মার্কেট, ওই পাটা কমপ্লিট করার জন্য তার কাছে অবশ্যই আসে। যেমন আমি এই যে এখানে আপনি দেখেন, আমি এখানে মার্কার নিয়ে দেখাচ্ছি। এই যে ধরেন এখানে মার্কেটের এটা একটা লেগ বা এটা একটা পা, ঠিক আছে। তো এখানে আপনার এফ এফ এল এল, এই জিনিসটা ঘটবে। হ্যাঁ, এটা মার্কেটের একটা নেচার, এটা ঘটেই মার্কেটে। এইটা করে করে সামনের দিকে আগায়। যেমন দেখেন, এই যে এইটা যদি একটা পা কনসিডার করেন, এখান থেকে যদি একটা পা, অর্থাৎ রেডের পরে গ্রিন দিয়ে একটা পা শুরু হইলো, রেডের পরে গ্রিন দিয়ে একটা পা শুরু হইলো, এবং এই পাটা এই পর্যন্ত গেছে। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে যে পাটা শুরু হয়েছে, এখান থেকে যে পাটা শুরু হয়েছে, এই পাটা আপনার এই পর্যন্ত গেছে। যাওয়ার পর দেখেন, যেহেতু পাটা আপনার এটা একটা পা বা একটা লেগ, তো এই লেগটা কমপ্লিট করার জন্য মার্কেট অবশ্যই নিচে আসবে। এই লেগটা কমপ্লিট করার জন্য মার্কেট অবশ্যই নিচে আসবে, সেটা এখন আসুক, 1 ঘন্টা পরে আসুক, একদিন পরে আসুক, মার্কেট এই লেগটা কমপ্লিট করবে। তো দেখেন মার্কেট কি করলো, এই যে এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, যাওয়ার পরে মার্কেট আবার দেখেন এই যে নিচে এখানে চলে আসছে, দেখছেন? অর্থাৎ মার্কেট তার একটা পা কমপ্লিট করে ফেললো। ঠিক আছে, আমি আরো অ্যাডভান্স লেভেলে বুঝাচ্ছি, এটা হচ্ছে বেসিক জিনিস। একটা সেকেন্ড ওয়েট করবেন। ওকে, তো আশা করি বেসিক ভাবে বুঝতে পারছেন এফ এফ এল এলটা কি। এফ এফ এল এল হচ্ছে ফুলফিল দ্য লাস্ট লেগ, অর্থাৎ মার্কেট তার পা কমপ্লিট করে করে আগায়। ঠিক আছে, যেমন এই যে এখান থেকে আবারও যদি আপনি দেখেন, এখান থেকে দেখেন মার্কেট যদি এই যে এখান থেকে একটা পা স্টার্ট করেছে এই জায়গা থেকে, তাহলে মার্কেট এই পর্যন্ত আসছে, তাহলে মার্কেটের টার্গেট হবে আবার এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত এসে মার্কেট আসবেই, দেখবেন এই যে এখানে উঠানামা করতেছে, এখানে এরকম উঠানামা করতেছে, উঠানামা করতে করতে মার্কেট এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এটা মার্কেটের একটা নেচার। এটা ছোট লেগ বা বড় লেগ আপনি কনসিডার করতে পারেন, বড় টাইম ফ্রেমে বড় লেগ, ছোট টাইম ফ্রেমে ছোট লেগ, অর্থাৎ মার্কেট এই এফ এফ এল এল কন্ডিশনটা ফিল আপ করে। তা এটা মার্কেটের একটা অ্যালগোরিদম বা এটা একটা বিহেভিয়ার। এই অ্যালগোরিদমটা বুঝতে পারলে মার্কেট, আপনি বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি এই পাশে এফ এফ এল এল হয়েছে, তাহলে এই লেগটা কমপ্লিট করার জন্য আস্তে আস্তে মার্কেট এই দিকে আগাচ্ছে, বা যেহেতু আগাচ্ছে তাহলে মার্কেট কোন পর্যন্ত আসবে, এই ধারণাটা আপনি নিতে পারবেন এখান থেকে। এই ধারণাটা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো এই যে আমরা এখানেও যদি দেখি, এখানেও যদি আপনি একটু খেয়াল করেন বা লক্ষ্য করেন, দেখেন এই যে এখান থেকে একটা লেগ শুরু হয়েছে, এই লেগটাই যে এই পর্যন্ত আসছে। আবার দেখেন এখানে যেহেতু লেগের একটা পা, তাহলে এই পাটা দেখেন এই যে এখানে কমপ্লিট হয়েছে, দেখছেন কমপ্লিট হয়েছে। আবার এখান থেকে একটা পা শুরু হয়েছে, এই পাটা আবার এখানে আসছে, এখান থেকে দেখেন এই যে পাটা আবার এখানে কমপ্লিট করলো। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা লেগ কমপ্লিট হওয়ার পরে, প্রত্যেকটা লেগ এই যে দেখেন, এখানে আপনার যে লেগটা কমপ্লিট হইলো, এই যে এখান থেকে আপনার লেগটা শুরু হইলো, এবং এখানে গিয়ে দেখেন এই রেড ক্যান্ডেলটা দেওয়ার কারণ কি? রেড ক্যান্ডেলটা দেওয়ার কারণ এখানে লেগটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, সো এখান থেকে আপনার এই বিষয়টা এভাবে বুঝতে হবে। ঠিক আছে, তারপর এফ এফ এল সি প্যাটার্ন, এটা তো ছিল এফ এফ এল এল। হ্যাঁ, এফ এফ এল এল, তো এটা আমরা আরো বুঝবো, আরো আলোচনা করবো, এটা বেসিক ভাবে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিলাম। এবার এফ এফ এল সি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। এফ এফ এল সি, একটা ক্যান্ডেল বা একটা মার্কেটে, সাইডওয়েজ মার্কেটে, হুম, বা জিগজেগ মুভমেন্ট টাইপ মার্কেটে, মার্কেট সবসময় তার প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কভার করার চেষ্টা করে। ঠিক আছে, মার্কেটের একটা কি বলে অ্যালগোরিদম বা একটা বিহেভিয়ার হচ্ছে, মার্কেট তার আগের ক্যান্ডেলটাকে কভার করার চেষ্টা করে, আগের লেগ বা আগের পাটাকেও যেভাবে কনভার্ট করার চেষ্টা করে বা কভার করার চেষ্টা করে, আগের ক্যান্ডেলটাকেও জিগজ্যাগ মুভমেন্টে কভার করার চেষ্টা করে। যেমন এই যে এখানে দেখেন, এই যে এই যে একটা ক্যান্ডেল জিগজ্যাগ মুভমেন্ট চলতেছে এখানে,
এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে ধরেন শুরু, কথার কথা আপনি এইটুকু জায়গা কনসিডার করেন বা চিন্তা করেন, এই যে এখান থেকে ধরেন আপনার শুরু, তাহলে দেখেন আপনার এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন, এটাকে কি এটা কভার করতে পারছে? পারে নাই। তাহলে পারে নাই যেহেতু, তাহলে এইটাকে কভার করলো এই ক্যান্ডেলটা, ঠিক আছে। তাহলে দেখেন এই ক্যান্ডেলটাকে কিন্তু কভার করে ফেলছে এই দুইটা ক্যান্ডেল এসে, ঠিক আছে। তো এখানে আপনার, আপনি এটাকে এফ এফ এল এল ও কনসিডার করতে পারেন বা এফ এফ এল সি ও কনসিডার করতে পারেন। আচ্ছা কই গেল, হুম, যে এখানে আলোচনা করতেছিলাম আমরা, এইটাকে আপনার এইটা কভার করতে পারে নাই পুরাপুরি, তাই এই ক্যান্ডেলটা এসে এইটাকে কভার করলো, ঠিক আছে, কভার করে ফেললো। তাহলে এইখানে আমরা কি শিখলাম একটু আগে, একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলকে কভার করে, এটা হচ্ছে এফ এফ এল সি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এটার পূর্ণরূপ ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। তাহলে দেখেন এইটাকে এটা কভার করতে পারে নাই, আরেকটা ক্যান্ডেল আসছে, তো এটুকু মিলে একটা এফ এফ এল সি হয়েছে, অথবা এটাকে আপনি এফ এফ এল এল ও বলতে পারেন, এটাকে ছোট্ট একটা লেগও আমরা বলতে পারি, ছোট্ট একটা লেগ বা পাও বলতে পারি। আবার দেখেন এখানে এফএফএলসিটা কিভাবে হইলো, এই যে এই জায়গায়, তো এই ক্যান্ডেলটাকে যদি আপনি এফএফএলসি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল কনসিডার করেন এটাকে, তাহলে এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটাকে কভার করছে, দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা এইটাকে কভার করছে, ঠিক আছে। আবার এটা যদি আপনার লাস্ট ক্যান্ডেল কনসিডার করেন তাহলে দেখেন এটাকে আবার এটা কভার করছে, অর্থাৎ একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলটাকে কভার করতে চায় জিগজ্যাগ মুভমেন্টে বা সাইডওয়েজ মুভমেন্টে। আমরা গত এক দুইটা তিনটা ক্লাস আগে মেবি বা গত ক্লাসের আগের ক্লাসে আমরা আমাদের ক্লাসের মাঝখানে একটা প্যাটার্ন বা একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম যে সাইডওয়েজ মার্কেটে মার্কেট, হুম, একটা রেড গ্রিন প্যাটার্নে আগায়। যেমন দেখেন এখানে এই যে রেড গ্রিন, রেড গ্রিন রেড, এটা কিন্তু আমাদের একটা শিওর শট স্ট্র্যাটেজি, আমরা গত ক্লাসের আগের ক্লাসে একটা শিখেছিলাম, তাই না? তো জাস্ট তখন আপনি এটুকু শিখেছিলেন যে রেড গ্রিন রেড, তাই না? মানে এরকম সাইডওয়েজ মার্কেটে রেড গ্রিন রেড গ্রিন রেড, অর্থাৎ আমাদের এন্ট্রি ছিল কি রেড গ্রিন রেডের পরে এই ক্যান্ডেলটাতে আমাদের এন্ট্রি হইতো। এটা আমরা গত ক্লাসের একটা আগের ক্লাসের আমাদের ওই ক্লাসের পার্টের মাঝখান দিয়ে আমরা এই ছোট্ট একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম। তখন এটার ব্যাখ্যাটা আপনারা শিখেন নাই বা তখন এটার ব্যাখ্যাটা আপনাদেরকে কিন্তু বলি নাই। এটার ব্যাখ্যা হচ্ছে এই যে আজকের এই ক্লাসে এটাকে বলা হয় এফ এফ এল সি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, একটা ক্যান্ডেল জিগজ্যাগ মুভমেন্টে সাইডওয়েজ মার্কেটে তার আগের ক্যান্ডেলটাকে কভার করে করে আগায়, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। যেমন দেখেন এটাকে কভার করার জন্য এটা আসছে কিন্তু এটা পারে নাই, তাই আরেকটা ক্যান্ডেল আসছে, যেতে এই দুইটা কভার করে ফেলছে এখানে এটার কাজ খতম। এবার দেখেন এটাকে কভার করার জন্য এটা আসছে, এটাকে কভার করার জন্য এটা আসছে, কভার কমপ্লিট, এটাকে কভার করার জন্য এটা আসছে, ঠিক আছে, এটাকে কভার করার জন্য এটা আসছে, ঠিক আছে। সো এরপর দেখেন এটাকে কভার করার জন্য এটা আসছে, আবার এই যে এটাকে কিন্তু সরি আবার চলে গেল এখানে, মার্কেট বারবার ডিস্টার্ব করে। ওকে, সো এই যে দেখেন, তাহলে এই যে এখান থেকে আমাদের এফ এফ এল সি ঘটতেছিল, এফ এফ এল সি ঘটতে ঘটতে একটা লেগ হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা যদি লেগ কনসিডার করি বা একটা পা কনসিডার করি, এফ এফ এল এল এক জিনিস, এফ এফ এল সি এক জিনিস। এফ এফ এল এল মানে লাস্ট লেগ, আর এফ এফ এল সি মানে লাস্ট ক্যান্ডেল। তা আমাদের লাস্ট ক্যান্ডেল কমপ্লিট করতে করতে এফ এফ এল সি করতে করতে এখানে একটা এফ এফ এল এল একটা লেগ হয়ে গেছে। দেখেন আবার এই লেগটাকে কমপ্লিট করার জন্য এফ এফ এল এল ঘটছে, দেখেন এই যে আরেকটা লেগ কমপ্লিট করে দেখেন আরেকটা পা কমপ্লিট করে ফেলছে। এইটুকু বুঝছেন কিনা? আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করি। এগুলো একটু অ্যাডভান্স চ্যাপ্টার, এগুলা পরে আবারও ক্লাস করে ভালো মতো বুঝতে হবে, বাট ধরতে পারতেছেন কিনা আমি বলতে চাইতেছি, এগুলো একটু অ্যালগোরিদম টাইপ বিষয়বস্তু মার্কেটের। জি, আমি আনমিউট করলাম, আমাকে মুখে বলেন বুঝতেছেন কিনা বিষয়টা। জি হ্যাঁ জি জি বুঝছি, বুঝতে অনেকটাই পারছি। বুঝতে পারছি একটু একটু। বোঝা যায় হ্যাঁ বোঝা ভাই যায়। বুঝছি। আচ্ছা, জি ভাই কনসেপ্টটা এবার কি বুঝছি। আপনাদের ইন্টারেস্টিং লাগতেছে, একটু ভালো লাগতেছে জি অ্যালগোরিদম ভাই গুলা? আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে। জি, হ্যাঁ মার্কেট কিন্তু এভাবেই আগায়, মার্কেট কিন্তু এভাবেই এফ এফ এল এল এবং এফ এফ এল সি করতে করতে আগায়, বুঝতে পারছেন? যেখানে হ্যাঁ আপনার হ্যাঁ এফ এফ এল সি ঘটে ওইখানে তো দেখলেন কিরকম, এবং এফ এফ ভাই এল সি ঘটতে ঘটতে যে একটা লেগ তৈরি হয়, ওই লেগকে কমপ্লিট করার জন্য পরে আবার মার্কেট ওই লেগের ওই পা পর্যন্ত যায়, ঠিক আছে। এটা মার্কেটের একটা নেচার, এটা একটা অ্যালগোরিদম, ঠিক আছে। ওকে, তো এবার আমরা আপনাদেরকে আবার একটু মিউট করি, সবাই মনোযোগ দিবেন, একটু মিউট করে দিলাম। ওকে, তা আমরা মোটামুটি এফ এফ এল এল এফ এফ এল সিটা বুঝছি, ঠিক আছে। এখন এই এফ এফ এল এল এর যে বিষয়টা, এটাকে আমরা আরেকটা স্ট্র্যাটেজি বা আরেকটা নাম দিয়ে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ম্যাজিক ভি, ম্যাজিক ভি, ঠিক আছে। মার্কেট একটা ম্যাজিক ভি ক্রিয়েট করে করে আগায়, এই ম্যাজিক ভিটাই আমরা এফ এফ এল এল নামেও কনসিডার করতে পারি, ঠিক আছে। ম্যাজিক ভি মার্কেটে
পুরা মার্কেট খুঁজলে আপনি এরকম ম্যাজিক ভি এর ভান্ডার দেখতে পারবেন। আমি আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করে রাখতেছি, কেউ কথা বলবেন না, আমি জিজ্ঞাসা করলে হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, বুঝছি বা বুঝি নাই তো উত্তর দিবেন। এখন কেউ কথা বলবেন না, আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিক বুঝাবো, এই জন্য আনমিউট করলাম, আপনাদের রেসপন্স আমার দরকার। ওকে, তো দেখেন ম্যাজিক ভি, এই যে এখান থেকে যদি আমরা একটা ভি কনসিডার করি, দেখেন একটা উল্টা ভি কি এখান থেকে হচ্ছে কিনা দেখেন তো, সবাই মুখে জি বলেন হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ জি হচ্ছে। ভাই। আবার দেখেন এই যে এখান থেকে কি একটা ভি হচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ জি হচ্ছে। ভাই, হচ্ছে হচ্ছে। ঠিক আছে, আবার এই যে এখান থেকে যদি কনসিডার করেন এখান থেকে কি একটা ভি হচ্ছে কিনা। হ্যাঁ জি জি ভাই ভাই, জি। হচ্ছে অবশ্যই হচ্ছে। হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনার এখানে ভি আপনি তাকাইলেই দেখতে পারবেন। দেখেন এখান থেকে একটা ভি হচ্ছে, এখান থেকেও একটা ভি হচ্ছে, এখান থেকেও একটা ভি হচ্ছে, এখান থেকে একটা ভি হচ্ছে, এখান থেকে একটা ভি হচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে একটা ভি হইলো, ঠিক আছে, এখান থেকে একটা ভি হইলো। মার্কেটে এই এফ এফ এল এল এর মাধ্যমে আগায়, এবং এটা ম্যাজিক ভি আকারে আগায় পুরা মার্কেট। এই ম্যাজিক ভি আকারে আপনার আগায়। আরো কিছু আছে, আমি একটু পরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আগে যেটুকু বোঝাচ্ছে ওইটুকু বোঝার ট্রাই করেন, মার্কেটের অ্যালগোরিদম কি এবং মার্কেটটা কিভাবে কাজ করে। এবার তাকান, সবাই তাকান, আপনাদের চোখে কি হাজার হাজার ম্যাজিক ভি কি আপনি দেখতেছেন কিনা, হ্যাঁ বা নাতে উত্তর হ্যাঁ দেন। হ্যাঁ দেখেন জি ম্যাজিক ভি, জি ভাই। ম্যাজিক ভি, জি জি ম্যাজিক দেখতে ভি, পাচ্ছি। ম্যাজিক ভি, ম্যাজিক ভি, দেখেন ম্যাজিক ভি, ম্যাজিক ভি, ম্যাজিক ভি, ঠিক আছে, উল্টা ভি, এই যে উল্টা ভি, ঠিক আছে, সোজা ভি বা উল্টা ভি যেটাই হোক, মার্কেটে ভি, এই ভি, ঠিক আছে, এরকম করতে করতে আগায়, যেটাকে আমরা মার্কেটের ভাষায় ম্যাজিক ভি বলে থাকি। বুঝতে পারছেন? জি ভাই। দেখেন জি জি জি। আমি আবারও দেখাচ্ছি, যে এই জায়গায় দেখেন, সবাই তাকাবেন, এই যে এখানে তাকান, মার্কেট একদম এখান থেকে শুরু হয়েছিল এবং এখানেই কেন আসছে দেখেন তো। এবার আমাকে লজিকটা কি আপনারা বুঝতে পারছেন কিনা বলেন তো। জি বুঝতে পারছি। জি ভাই ম্যাজিক বুঝছি ভি বুঝছি। এবং এই ম্যাজিক ভিটাকে আমরা কি নামে বললাম, এফ এফ এল ম্যাজিক। এল। বুঝতে পারছেন? এখানে জি কি এফ ভাই। এফ এল এল কমপ্লিট হয়েছে কিনা আমাকে বলেন। জি হ্যাঁ ভাই। হয়েছে। এফ এফ এল এল কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, আবারও যদি এখান থেকে এফ এফ এল চিন্তা করেন বা ম্যাজিক ভি চিন্তা করেন, এই যে এখান থেকে দেখেন এখানে গেছে, এই যে এখানে এসে ম্যাজিক ভিটা কমপ্লিট করছে, রাইট। এখানে জি এসে ভাই। ম্যাজিক বি কমপ্লিট করছে এবং এফ এফ এল এল টাও কমপ্লিট করছে। এবং সাইডওয়েজ মার্কেটে আপনার মার্কেট এফ এফ এল এল এর জায়গায় এফ এফ এল সি বা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল করতে করতে আগাবে, ঠিক আছে। জি ভাই। সবাই একটু মিউট করে নিবেন, হ্যাঁ, কথা শেষ হলে মিউট করবেন। এটুকু হচ্ছে একটা কনসেপ্ট। মার্কেট এই ম্যাজিক ভি প্যাটার্ন এবং এফ এফ এল এল এফ এফ এল সি করতে করতে আগায়। আজকের এই ক্লাসের আগে আমরা আরো 5-6টা ক্লাস করছি বা 10টা ক্লাস নিছি, 10টা মেবি নিছি, হ্যাঁ। তো গ্রুপে ওই 10টা ক্লাসের ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা দেখছেন এবং আজকের ক্লাসটা দেখতেছেন। তো ধরেন আপনি আমাদের ওই 10টা ক্লাস করেন নাই এবং আজকের ক্লাসটাও করেন নাই, ঠিক আছে। এর আগে আপনি মার্কেটকে যেভাবে দেখতেন, আপনি হয়তো মনে করতেন যে মার্কেট শুধুমাত্র লাল আর নীল, সবুজ ক্যান্ডেল হয়, একটার পর একটা জাস্ট ক্যান্ডেলই হচ্ছে। আপনি আমাকে জাস্ট এক কথায় সবাই একটা ফিডব্যাক দেন তো, এই যে এতগুলো ক্লাস করার পর কি আপনার চোখে এখন মার্কেটটা অন্য নজরে আসতেছে না, যে মার্কেটে কোনো কিছু এমনি এমনি হইতেছে না, এই প্যাটার্নে হচ্ছে, ভাই এটা এরকম হচ্ছে, আপনার নজরটা চেঞ্জ হয়েছে কিনা, এটা জি আমাকে একটু ভাই। জানান তো। হ্যাঁ ভাই। আজকের হ্যাঁ ক্লাস জি শেষ জি করে হচ্ছে। ভাই আমার নজর চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা নজর তো মাত্র শুরু, দেখেন না আরো কিভাবে চেঞ্জ করি আপনাদের, ঠিক আছে। ওকে, তো ভাই এভাবে, আজকে তো হ্যাঁ, নতুন। বুঝি নাই। কই আজকে আমি নতুন ভাই। সমস্যা হ্যাঁ নেই, আগের আমি 10টা নতুন। ক্লাস কমপ্লিট করে ফেলবেন, পুরান হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তো এবার সবাই একটু আমরা চুপ থাকি, আমরা হচ্ছে পরের কনসেপ্টে চলে যাই। তো মার্কেট এফ এফ এল এল এবং এফ এফ এল সি করতে করতেই আগায়, এটা মার্কেটের নেচার, যেটা আপনারা দেখলেন। সো দেখলেন, এই যে দেখলেন ভি, ভি, এফ এফ এল এল, যেখানেই তাকাবেন এখন শুধুমাত্র মার্কেটে এফ এফ এল এল আর এফ এফ এল সি আপনার চোখে পড়বে, ম্যাজিক ভি, হ্যাঁ, এটা আপনার চোখে পড়বে। এবার আরেকটু অ্যাডভান্স পার্টে যাই আমরা, সেটা হচ্ছে ম্যাজিক ডাব্লিউ এবং ম্যাজিক এম। ঠিক আছে, ম্যাজিক ভির পরে মার্কেট ওই দুইটা ভি কমপ্লিট করে এবং মার্কেট ডাব্লিউ অথবা এম প্যাটার্নে আগায়, মার্কেট ডাব্লিউ এবং এম প্যাটার্নে আগায়। সো আপনারা কি চোখের সামনে ডাব্লিউ এবং এম এখন দেখতে পারতেছেন? আমি বলার আগে হয়তো খেয়াল করেন নাই, এখন কি খেয়াল করতে পারতেছেন কিনা বলেন তো। দেখেন জি এখান জি থেকে জি। শুরু, এই যে দেখেন, এটা কি একটা এম না? জি ভাই। জি জি। এটা কি একটা এম না? জি ভাই। এটা কি একটা ডাব্লিউ না? ম্যাজিক ভি এবং ম্যাজিক ডাব্লিউ, ম্যাজিক ভির মতো ম্যাজিক ডাব্লিউ ম্যাজিক এম, অর্থাৎ এম কে হ্যাঁ উল্টাই জি দিলেই ভাই। ডাব্লিউ হয়। মার্কেটে হ্যাঁ এম আর ডাব্লিউ প্যাটার্নে আগাবে, ঠিক আছে। জি। মার্কেটের এখন যেদিকেই তাকাবেন জাস্ট এম আর ডাব্লিউ, এছাড়া আর কিচ্ছু পাবেন না আপনি। দেখেন আমরা এখানে যদি আসি, ঠিক আছে, আমরা যেখানেই যাই না কেন, জাস্ট এম আর ডাব্লিউ দেখেন, এম, ঠিক আছে। দেখেন ভালো মতো বুঝেন, এই যে এখানে যদি আপনি জি এম ভাই। দেখেন, এখানে যদি আপনি এম দেখেন, তাহলে এম কমপ্লিট, তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আবার ডাব্লিউ, দেখছেন।
জি ভাই। অর্থাৎ এম কমপ্লিট হওয়ার সাথে সাথে আবার ডাব্লিউ বা এম ডাব্লিউ এই প্যাটার্ন আর সাথে ম্যাজিক ভি আর এফ এফ এল এল এফ এফ এল সি, এটুকুই হচ্ছে মার্কেটের মেইন অ্যালগোরিদম। পুরা ইন্টায়ার মার্কেট জাস্ট এইটুকু আপনার এই অ্যালগোরিদম বা এইটুকু প্যাটার্নের মধ্যে দিয়ে আগায়। ঠিক আছে, তো এইটুকু আগে আপনাকে ধরতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে এইখানে কোন প্যাটার্নটা তৈরি হচ্ছে, ম্যাজিক ভি প্যাটার্ন নাকি ম্যাজিক ডাব্লিউ, না এফ আপনার হচ্ছে এম প্যাটার্ন না ডাব্লিউ প্যাটার্ন, যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনি সহজেই বুঝতে পারলেন যে আপনার এন্ট্রি কোন দিকে হওয়া উচিত। আপনি ধরেন এইটুকু অংশ খেয়াল করলেন, এই যে এই জায়গার এইটুকু অংশ আপনি খেয়াল করছেন, ঠিক আছে, তাহলে আপনি তো বুঝলেন এই যে এইটুকু অংশ আপনি দেখলেন, এই যে এখান থেকে এই পর্যন্ত আপনি দেখলেন, ঠিক আছে, ভালো মতো বুঝেন। এই যে আপনি এখান থেকে এইটুকু অংশ পর্যবেক্ষণ করে দেখলেন যে এটা একটা ম্যাজিক ডাব্লিউ এর মতো প্যাটার্ন ক্রিয়েট করতেছে, তাহলে আপনি জানেন যে ম্যাজিক ডাব্লিউটাই হবে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনার এন্ট্রিটা আপের দিকে যদি নেন তাহলে পসিবল লস হওয়ার সম্ভাবনা বেশি না লাভ হওয়ার সম্ভাবনা বেশি বলেন তো এই ধারণা থেকে? ভাই না, লাভ লস হওয়ার মনে সম্ভাবনা হচ্ছে। বেশি। আবার এটা যদি ম্যাজিক এম হইতো, এটা তো ডাব্লিউ প্যাটার্ন দেখলাম, এখান থেকে আমরা যদি আবার ম্যাজিক এম প্যাটার্ন চিন্তা করি, লাইক যে এখান থেকে ধরেন আপনি অ্যানালাইসিস করলেন বা চোখ তাকায় রইলেন মার্কেটের দিকে, তো এখানে তাকায় থেকে থেকে এইটুকুতে আপনি বুঝলেন যে এখানে তো এরকম এরকম হচ্ছে, এটা মনে হয় একটা ম্যাজিক এম প্যাটার্ন হবে, আপনি মোটামুটি একটা ধারণা করে ফেললেন, তাই না? জি 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 ভাই। তো ম্যাজিক এম প্যাটার্ন ধারণা করে ফেলার পর আপনি এখান থেকে আপনার এন্ট্রিটা কি আপের জন্য হবে না ডাউনের জন্য হবে এই ম্যাজিক এম ডাউন প্যাটার্নে? ডাউন ডাউনের জন্য। হ্যাঁ, ডাউন। এটা খেয়াল রাখবেন, ম্যাজিক ডাব্লিউ প্যাটার্ন যখন চোখে পড়বে তখন আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, এবং ম্যাজিক এম প্যাটার্ন যখন চোখে পড়বে এমনি যখন হবে তখন তাহলে ডাউনের জন্য। তখন আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। ঠিক আছে, আবার ম্যাজিক ভি যখন চোখে পড়বে ভির আপনার ভির ক্ষেত্রে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, এবং ম্যাজিক ভি উল্টা ভি যদি হয় তাহলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেটে আপাতত কোন প্যাটার্ন হচ্ছে, ম্যাজিক ভি হচ্ছে না ম্যাজিক ডাব্লিউ হচ্ছে, ম্যাজিক এম হচ্ছে না এফ এফ এল এল হচ্ছে না এফ এফ এল সি হচ্ছে। তো এইটুকু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি মোটামুটি বুঝতে গেলেন মার্কেট কোন দিকে যাবে। এরই সাথে আমাদের আগের অনেকগুলো ক্লাসে আমরা বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের তিনটে অ্যাডভান্স স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম, ওই স্ট্র্যাটেজি দিয়ে অ্যানালাইসিস করে মার্কেট কোন দিকে যাবে তাও আপনি একটা আইডেন্টিফাই করবেন। আমি বলি আপনি কনফার্মেশনের সাথে কিভাবে ট্রেড নেবেন। স্টেপ ওয়ান, আগে আপনি 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস, ওইটা আমাদের মনে হয় 2 বা 3 নাম্বার ক্লাস এবং 4 নাম্বার ক্লাস আমি শিখাইছি। সো ওই ক্লাসগুলো দেখে আপনি বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ স্ট্র্যাটেজিতে মার্কেটের 30 মিনিট চার্ট অ্যানালাইসিস করে মার্কেটের ট্রেন্ড কোন দিকে ওইটাকে আপনি আইডেন্টিফাই করে নেবেন, মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে। ওই ক্ষেত্রে আবার 1 মিনিটের চার্টে এসে আপনার ম্যাজিক এম হচ্ছে না ম্যাজিক ডাব্লিউ হচ্ছে, ওইটা দেখে আপনি কনফার্মেশন নেবেন যে মার্কেট কোন দিকে যাবে। ঠিক আছে, তো আপনার ওই বুলিঙ্গার ব্যান্ডস স্ট্র্যাটেজিও বলতেছে মার্কেট আপে যাবে, এবং ম্যাজিক ডাব্লিউ প্যাটার্নও বলতেছে মার্কেট আপে যাবে, এবং ম্যাজিক সোজা ভি এই প্যাটার্নও বলতেছে মার্কেট আপে যাবে। এবং এরই সাথে আমরা ওই যে আপনাকে ইন্ডিকেটরের মাধ্যমে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি, আর অনেকগুলো শেয়ার করছি, আমার ঠিক খেয়াল নাই কতগুলো শেয়ার করছি, অনেকগুলোই শেয়ার করেছি আমি, জানেন আপনারা যারা ক্লাস করেছেন। তো সবগুলা প্যাটার্ন একসাথে অ্যানালাইসিস করে যখন দেখলেন যে সবগুলা মিলে আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট আপে যাবে, তখন আপনি আপ এন্ট্রি নেবেন না ডাউন এন্ট্রি নেবেন বলেন তো? অবশ্যই আপ এন্ট্রি নেবেন, তাই না? এন্ড তখন আপনার অবশ্যই। কিন্তু ওইটা শিওর শট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। 100% দুনিয়াতে কিছুই না ভাই, কিন্তু এই প্রপার নলেজ, প্রপার জ্ঞান, প্রপার স্ট্র্যাটেজি, এই জ্ঞানের সাথে যখন আপনি ট্রেড করবেন এবং সাথে মানি ম্যানেজমেন্টটা যখন আপনি ঠিকঠাক ভাবে ধরে রাখবেন এবং রুলস রেগুলেশন যখন ফলো করবেন, হ্যাঁ, নিজের ইমোশনকে কন্ট্রোল করে যখন ট্রেড করবেন, হ্যাঁ, প্রপার নিয়ম কানুনের মধ্যে যখন থাকবেন, দেখবেন যে আলটিমেটলি দিন শেষে আপনি প্রফিট করতে পারতেছেন বা প্রফিট আপনি করবেন, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? সো এই হচ্ছে গিয়ে বিষয়, ঠিক আছে। ওকে, তা আমাদের ম্যাজিক ভি, ম্যাজিক ডাব্লিউ, হ্যাঁ, তারপর হচ্ছে এফ এফ এল এল এফ এফ এল সি প্যাটার্ন, এটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু কোশ্চেন করেন, কোশ্চেন অ্যান্সার পার্টটা আগে নেই। জি বলেন। না ভাই, ওকে, এটার মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, সবাইকে একটু রেসপন্স করার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ শিখতে আসছেন, ফ্রেন্ড হিসেবে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? সো লজ্জার কিছু নাই। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, ভাই সম্পূর্ণ ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই। এমন বোঝানোর পর যদি না বুঝি তাহলে এটা আমাদের ব্যর্থতা ভাইয়া। জি, আপনার কথা না বোঝা যাচ্ছে না আর কি ভাইয়া। তো যাই হোক, তো মোটামুটি সবাই বললেন ক্লিয়ার আছেন। হ্যাঁ ওকে, ভাই, এই কনসেপ্টটা পুরো আচ্ছা, ক্লিয়ার ভাই। ওকে, থ্যাংক ইউ। তো সবার হচ্ছে একটু আনমিউট করে বলবেন যে এই পার্টটুকু আপনাদের কেমন লাগলো। আজকে কিন্তু আপনাদের মার্কেটের চেনার ধরনটাই আমি চেঞ্জ করাই দিলাম, যে মার্কেটে এতদিন আপনি দেখছেন শিওর শট স্ট্র্যাটেজি খুঁজতেছিলেন, আজকে শিখে গেলেন মার্কেটে এই যে চলতেছে
চলতেছে, এইটা কোন প্যাটার্নে চলতেছে, কেমনে চলতেছে, ম্যাজিক ভি কখন হচ্ছে, কখন ডাব্লিউ হচ্ছে। আর আপনি কিন্তু এই ম্যাজিক ভি এবং ম্যাজিক ডাব্লিউ, হ্যাঁ, বা ম্যাজিক এম, এই প্যাটার্ন দ্বারা বুঝতে পারবেন মার্কেট আপনার হচ্ছে কোন জায়গায় কোন পর্যন্ত যাবে। এটা এখনো বুঝাইনি, এটা এখন বুঝাবো। দেখেন, ম্যাজিক যে ডাব্লিউ প্যাটার্নটা, ডাব্লিউ প্যাটার্ন মার্কেটকে আপে নিয়ে যায়। মার্কেট প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন কি হয় মার্কেটকে, এই যে যখন এখানে দেখেন একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হলো, এইখানে ডাব্লিউ প্যাটার্নটা কমপ্লিট, হ্যাঁ কি না আমাকে বলেন, হ্যাঁ কি না, কমপ্লিট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই জি জি ডাব্লিউ ভাই। প্যাটার্ন মার্কেটকে আপে নিয়ে যায়, জি ঠিক ভাই। আছে? মার্কেট, ডাব্লিউ প্যাটার্নটা মার্কেটকে আপে নিয়ে যায়। ডাব্লিউ প্যাটার্নের এই যে মাঝখানের যে ইয়াটা দেখতেছেন, ডাব্লিউ প্যাটার্ন কিন্তু মূলত দুইটা ম্যাজিক ভির কম্বিনেশন, রাইট? জি দুইটা জি জি ভাই। ম্যাজিক ভি মিলে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়, এবং ডাব্লিউ প্যাটার্ন হাইলি ইন্ডিকেট করে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ আপে যাবে, ঠিক আছে? এবং ম্যাজিক ভির জি এই যে মাঝখানের এই জায়গাটা এসে মার্কেট একটু রিটেস্ট নেয়, মার্কেট একটু এখানে একটু ডাউনফল করে, ঠিক আছে? এরপর রিটেস্টে এরপর মার্কেট আপে যায়। এটা মার্কেট ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে ঘটে, অর্থাৎ এটা ম্যাজিক ডাব্লিউ এর একটা আপনার হচ্ছে গিয়ে কি বলে ধরন। এরপরে ম্যাজিক এম প্যাটার্ন এটার উল্টা, ঠিক আছে? ম্যাজিক এম প্যাটার্ন এটার উল্টা। দেখেন ম্যাজিক এম প্যাটার্ন এই যে এখান থেকে যদি কনসিডার করেন, টপিকটা একটু আরেকবার বোঝান কষ্ট করে। আচ্ছা বুঝাচ্ছি, ম্যাজিক এমটা দেখেন তাহলে এটা বুঝে যাবেন। এই যে দেখেন এম প্যাটার্ন এখানে আসলো, রাইট? তাহলে এম প্যাটার্ন ম্যাজিক ডাব্লিউ কি বললাম, ম্যাজিক ডাব্লিউ মার্কেটকে আপে নিয়ে যায়, রাইট? হুম, জি, এবং ম্যাজিক এম তাহলে মার্কেটকে কি কোথায় নিবে বলেন তো? নিচে নিয়ে যাবে। জি দেখেন এর ম্যাজিক, এই যে অপোজিটে নিয়ে আসবে। এখানে কি স্পষ্ট ভাবে আপনারা বুঝতে পারতেছেন কিনা যে এটা ম্যাজিক এম প্যাটার্ন? জি 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 ভাই, তাহলে এটা দেখেন এখন তো, চোখে স্পষ্ট ম্যাজিক বুঝতে। এম প্যাটার্ন অনুযায়ী এখানে ম্যাজিক এম প্যাটার্ন কমপ্লিট, একটা এম হয়ে গেল, এবং ম্যাজিক এম এর পরে বা ম্যাজিক ডাব্লিউ এর পরে একটু রিটেস্ট হয়, ঠিক আছে? মানে এখানে একটু জি, রিটেস্ট হবে কিছুক্ষণ। এরপর কি, বাট এই ম্যাজিক এম প্যাটার্ন লং টার্মে মার্কেটকে কোন দিকে নিয়ে যায় বলেন তো? নিচের দিকে ডাউন। ডাউনের দিকে নিয়ে যায়, এবং দেখেন ডাউনে আসতেছে কিনা মার্কেট, জি জি ভাই, জি অনেক ডাউনে গেছে। অনেক ডাউনে গেছে। আর সেম ঘটনা ম্যাজিক ডাব্লিউ এর ক্ষেত্রে। আপনারা, জি, আমি এই যে এখান থেকে আবারও দেখাচ্ছি, ভালো মতো বুঝে নেন বিষয়টা। এ আপনার দুইটা ভাই মোটামুটি সেম কাজই, মানে একটা উপর হচ্ছে নিচে আর কি উল্টা, করতে মানে হবে। এম হচ্ছে জি, নিচের দিকে, ডাব্লিউ হচ্ছে উপরের দিকে নিয়ে যাবে, উপর একই দিকে। জিনিস। জি, জাস্ট একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাব্লিউ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। দেখেন ম্যাজিক ডাব্লিউ এখন কি, অনেকটা ইজি হয়ে গেছে। হ্যাঁ দেখেন ম্যাজিক ডাব্লিউ কি আপনি একদম স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা যে এটা ম্যাজিক ডাব্লিউ? জি জি হ্যাঁ ভাই। বুঝতে দেখেন মার্কেটকে আপে নিয়ে গেছে, হ্যাঁ ভাই। জি আপে জি নেওয়ার জি। পরে মার্কেট এখানে আবার এম প্যাটার্ন ক্রিয়েট করছে। তার মানে এই ডাব্লিউ প্যাটার্ন দেখে বুঝছেন মার্কেট আপে যাবে, তো মোটামুটি আপে গেছেও আমাদের রুলস অনুযায়ী, রাইট? এবং আবার জি এখানে জি। আবার এম প্যাটার্নটা উপরে গিয়ে আপে গিয়ে মার্কেট আবার বেশ কিছুক্ষণ আপে ছিল, আপে যাওয়ার পর এরপর আবার এখানে ডাব্লিউ প্যাটার্নটা যখন আস্তে আস্তে ক্রিয়েট করলো, তখন আবার আপনি বুঝলেন যে যেহেতু এম প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে কিছুক্ষণ পর বা এখনের পর থেকে আমাদের ডাউনের জন্য এন্ট্রি নেওয়াটা আমাদের জন্য সেফ বা নিরাপদ, কারণ মার্কেট ডাউনে জি যাওয়ার জি। কথা। দেন দেন দেখেন জি এখানে আবার ডাউনে গেছে, রাইট? জি জি। তো এই এম প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্নের এটা হচ্ছে ধরন, বা এটা বিহেভিয়ার, বা এটা অ্যালগোরিদম। মার্কেট তৈরি হয়েছে এরকম অ্যালগোরিদমে, ঠিক আছে? এই অ্যালগোরিদম শুধু কিন্তু ক্যান্ডেল বুঝলেই হয় না, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুঝলেই হয় না, কিছু শিওর শর্ট স্ট্র্যাটেজি বুঝলেই হয় না। এগুলার বাইরে এই অ্যালগোরিদমটাও বুঝতে হয়, যে মার্কেট কিরকম বিহেভ করে বা কোন প্যাটার্নে আগায়, তাই না? এগুলা বুঝতে পারলে পুরা নলেজ যা যা শিখাচ্ছি সব কিছু একত্র করে মাথার মধ্যে নিয়ে যেদিন আপনি ট্রেড করতে বসবেন, সেদিন আপনি দেখবেন যে আপনি যা চিন্তা করতেছেন মার্কেট ওই দিকেই যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি ভাই। নলেজের পাওয়ার, জ্ঞানের পাওয়ার। জি ভাই। ক্লিয়ার? জি ভাই। ওকে। তো আমাদের এফ এফ এল এল টাও বুঝাই দিলাম, এফ এফ এল সি টাও বুঝাই দিলাম, ঠিক আছে? এফ এফ এল সিটা কি আপনারা বুঝছিলেন? হুম। না ভাই। জি ভাই, ভাই, লাস্ট ক্যান্ডেল। ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে? জি জি। ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, যেমন দেখেন এই যে একটা ক্যান্ডেল তৈরি হইলো, এটা কভার করার জন্য আরেকটা ক্যান্ডেল আসছে, তো আবার এটাকে কভার করার জন্য এটা আসছে, হ্যাঁ, এটাকে কভার করার জন্য এটা আসছে কিন্তু কভার করতে পারে নাই, তাই এটা আসছে, এটা এসে কিন্তু আপনার হচ্ছে কি কভার করে দিছে। হ্যাঁ, এফএফএলসি টা কি আপনার রেঞ্জিং মার্কেটেই শুধু কাজ রেঞ্জিং করবে মার্কেটে নাকি? বা সাইডওয়েজ মার্কেটে বা জিগজ্যাগ মুভমেন্টে এটা আপনার কাজ করবে, জিগজ্যাগ আচ্ছা, মুভমেন্টে। এটা তাহলে ট্রেন্ডিং মার্কেটে কাজ করবে না, এটা তো? না, এটা আপনার ট্রেন্ডিং মার্কেটে না, এটা শুধুমাত্র জিগজ্যাগ মার্কেটে বা মুভমেন্টে কাজ করবে, এবং এইটা একটা রেড গ্রিন প্যাটার্নে আপনার হচ্ছে তৈরি হয়, হ্যাঁ। যেমন দেখেন এই যে এখানে তাকান, এই যে দেখেন, এটা একটা রেঞ্জিং মার্কেট কনসিডার করতে পারেন। দেখেন, ডোজি ক্যান্ডেল রেড, ডোজি ক্যান্ডেল গ্রিন, ডোজি ক্যান্ডেল রেড, ডোজি ক্যান্ডেল গ্রিন। বুঝতে পারছেন? সেইটাও আমাদের ওই যে গত 3 নাম্বার ক্লাসে আমি একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আপনার মানে ওই ক্লাসের মাঝখান দিয়ে শিখাইছিলাম, যে এই টাইপের প্যাটার্নে এই 3টা ক্যান্ডেল দেখার পর আপনি
মানে এই ক্যান্ডেলে একটা এন্ট্রি নিতে পারেন, অর্থাৎ রেড গ্রিন রেড, তাহলে পরেরটা কি হবে? গ্রিন। গ্রিন। তো এটা আপনার একটা প্যাটার্ন, অর্থাৎ এরকম প্যাটার্ন যদি মিলে তাহলে আপনার এন্ট্রি হবে চতুর্থ নাম্বার ক্যান্ডেলে রেড গ্রিন রেড, কনফার্মেশন নিয়ে নিলেন, একটা প্যাটার্ন তৈরি হয়েছে, পরেরটাও আপনার গ্রিন হবে। এটা 90% বা 95% অ্যাকুরেট এটা আপনার কাজ করবে। বুঝতে পারছেন? এটা একটা স্ট্র্যাটেজি। সো রেঞ্জিং মার্কেটে আপনার এই এফএফএলসি এটাকে আমরা বলে থাকি, এটা মানে স্ট্র্যাটেজি তো রেড গ্রিন প্যাটার্ন, কিন্তু এটার যে ব্যাখ্যাটা এটা হচ্ছে এফএফএলসি বা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল দিয়ে আমরা এটাকে ডিফাইন করি। বুঝতে পারছেন? ওকে। জি ভাই। তো আমাদের আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু সবাই একটু মুখে ফিডব্যাক দিবেন যে কেমন লাগতেছে, এই যে ফ্রি কোর্স চালাচ্ছি এটা আপনাদের জন্য কতটুকু উপকৃত হচ্ছেন আপনারা এখান থেকে, এবং কেমন লাগতেছে যদি একটা ফিডব্যাক দিতেন সবাই। ভাই অসাধারণ কোর্স। অনেক ভালো আপনার লাগতেছে ভাই, ক্লাসগুলোর অনেক মতো ভালো ক্লাস ভাই লাগতেছে। আগে মনে করেন দেখি। অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক থ্যাংক কিছুই ইউ, থ্যাংক বুঝতে ইউ। পারতেছি। আপনার মতো করে এরকম ভাই ভিআইপি অনেক গ্রুপেও ভালো শেখায় না। লাগতেছে ভাই, অনেক আমি ভালো। অনেকগুলা গ্রুপে ছিলাম আমি, জি তারপর জি থেকে আপনার ক্লাসগুলো আমি করতেছি। আচ্ছা আচ্ছা। অন্যান্য আপনি অন্যান্য গ্রুপে আজকে তো যে ছিলেন আর জিনিসটা, কে ভাইয়া, আপনি তো অন্যান্য জি গ্রুপে ভাইয়া, ছিলেন তাই না? সো জি। অন্যান্য গ্রুপ থেকে আমাদের গ্রুপটা আলাদা কি ধরনের, মানে কোন দিক থেকে আলাদা একটু যদি বলতেন। আপনাদের আপনাদের গ্রুপটা বিশেষ করে আপনার এই যে ক্লাসগুলো, আপনার ক্লাসগুলো মানে হিডেন কিছু রাখে না, সবগুলোই পাবলিশ করে দেয়। আর ওনারা হচ্ছে কি একটা শিখায় তারপর আরেকটার জন্য একটু আকর্ষণ তৈরি করে রাখে আর কি। ব্যাপারটা এরকম যে আপনি যে ক্লাসটা করছেন এই ক্লাসটা মূলত ওনারা 3-4টা ক্লাসে মনে হুম। করেন শিখাইতো আর কি। আপনার আজকের ক্লাস যারা দেখছে আমি মনে করি তারা যদি মানে মার্কেটে ঢুকে তাদের চোখের সামনে এমনিতে এগুলা মানে ভেসে উঠবে আর কি, হুম সবগুলা হুম। চিনে ফেলবে, এত ইজি আর কি। জি, এই আর কি, আমাদের ক্লাসের প্রত্যেকটা লেন্থ হয় প্রায় 1 ঘন্টার উপরে আশেপাশে। হ্যাঁ, সো অন্যান্য মানুষ যারা শেখায় পেইড কোর্স বিক্রি করে, ফ্রিতে তো এত কিছু কেউ মানে ভুলেও দিবে না, হ্যালো। সবাই পেইড ভাই কোর্সে এত কিছু আপনার দেয় না। কোর্সের তো জন্য এটা পাবলিক পোস্টটা অনেক অনেক হ্যাঁ, ভালো সব থেকে হইতেছে। বড় কথা হচ্ছে আপনার কথা বলা খুবই স্পষ্ট এবং আপনার মানে বোঝানোর যে ধরন এটা খুব সহজে আমরা বুঝতে পারি। আমার কাছে মনে হয় কি এটা, এবং বাকিদের কাছে কি সেটা হ্যাঁ, যেমন বেসিক্যালি ভাইয়ের বিষয়টা কয়েকজনের এমনই, ক্লাস আমি বোঝানোর দেখেছি ভাই, ধরনটাই অসাধারণ আর আপনার কি। যে বোঝানোতে মানে সহজ সহজ করে ভাষায় বোঝাতে পারে, আমরা সহজ করে বুঝতে পারি সহজে আর কি। বোঝাইতে পারেন, এই জি ব্যাপারটা খুবই ভালো লাগে। তো এই জন্য ক্লাসের প্রতি এত আগ্রহ। হ্যাঁ আপনি জি। ভাই এক্স্যাক্টলি। প্রথমে বলছিলেন যে এত এত লোক মানে আপনার এই ক্লাসের স্টোরিটা সিন করে বাট ক্লাসে অ্যাটেন্ড করে না, এটার একটা কারণ আমার কাছে আছে। হ্যাঁ মানে বলেন। ওনারা চায় শুধুমাত্র সিগনালে প্রফিট করার জন্য, বুঝছেন ভাই? অনেকগুলা জি। গ্রুপে অ্যাক্টিভ থাকে তারপর সিগনাল নিয়ে নিয়ে হুম জাস্ট হুম। ট্রেড যে করে, মানে গ্রুপটার নিজে সময় শিখতে গেলে সিগন্যাল যে দেয় সেই টাইমটা, গ্রুপটাই জয়েন হয়। জি আচ্ছা জি, আচ্ছা। নিজে শিখে যে টাইমটা মানে শিখবে, নিজের পিছনে ইনভেস্ট করবে টাইমটা, ওইটা তারা করতে চায় না। এটা হচ্ছে ওদের না। মূল প্রবলেম। এখানে জি যারা আসছে সবাই মন থেকে শিখতে আসছে, আপনিও জি। মন থেকে শিখাচ্ছেন, এই জন্য এই বিষয়টা আচ্ছা অনেক আচ্ছা। সুন্দর হচ্ছে আর কি। ভাই জি আপনি যদি আজকে বলেন না যে আমি কালকে লাইভে সিগন্যাল দেবো, দেখবেন আপনার 200-300 স্টুডেন্ট জয়েন হয়ে যাবে একসাথে। জি, তা অবশ্য ঠিক বলছেন। রাইট কথা বলছেন ভাই, এটা রাইট কথা সবাই এই বলছেন। ভাই জি সিগন্যালে ভাই, ওই ফেলে এটা একটা দিবে। সিগন্যাল কারণ। নেবে, সিগন্যাল নেবে দেন চলে যাবে, আর কোনো খবর নাই ভাই। আবার হুম যদি হুম বলেন সিগন্যাল দেবেন আবার আসবে। হুম হুম, এটা একদম ঠিক কথা বলছেন। আপনি আমি চাচ্ছি আপনি চাইলে কি ভাই ওই আপনার জিনিসটা কালকে কালকে ট্রাই করতে পারেন। আপনি চাইলে যে কালকে লাইভ সিগন্যাল দেওয়া হবে, সবাই ক্লাসে অ্যাটেন্ড করবেন, দেখবেন আপনার মিনিমাম 200 বা 100 ক্লাস হবে। হুম, হ্যাঁ, ভাইয়া যেটা বলছে এইটাই সঠিক। ওই প্রখররা কখনোই ক্লাসে অ্যাটেন্ড করবে না। বুঝতে পারছি ভাই। যাই হোক, সবাই যা করুক যে যার ভালো তো বুঝে। সো শেখাতে অ্যাকচুয়ালি আমার কথা হলো যে শেখাতে ফোকাস করলে হয় কি আলটিমেটলি লং টার্ম টিকে থাকতে পারবে। সিগনালে আপনার যারা একদমই ধরেন কথার কথা, আপনারা তো আমার কাছ থেকে শিখতেছেন, আপনারা মোটামুটি টিকতে পারবেন শেষ পর্যন্ত, আপনারা এখানে সাকসেস হওয়ার একটা চান্স আছে, কারণ আপনি সঠিক গাইডলাইনটা পাচ্ছেন। কিন্তু শুধুমাত্র কোনো গাইডলাইন ছাড়া, কোনো ইফোর্ট ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো কিছু না বুঝে শুধুমাত্র সিগন্যালের পেছনে দৌড়াইলে, এখন যে যত ভালোই সিগন্যাল দেখ না কেন, আপনার হচ্ছে গিয়ে মানে নিজের দোষেই দেখা যায় যে মানে মার্কেট থেকে আউট হয়ে যায়, টিকতে পারে না, কারণ তাদের মধ্যে প্রপার নলেজ নাই, মানি ম্যানেজমেন্ট রুলস নাই, রেগুলেশন নাই, হুটহাট হচ্ছে আপনার কি বলে এক কথায় জুয়ারির মতো ট্রেড করে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে তারা লস করে বসে। তো এই জন্য উচিত অ্যাকচুয়ালি শিখার। আমি আপনাদেরকে ফ্রিতে শেখানো এবং সবকিছু ফ্রিতে পাবলিশ করার একটাই কারণ হচ্ছে আমাদের ইউটিউব, আমি চাচ্ছি যে বাংলাদেশে আমি দেখছি যে আহামরি ভালো শিখাচ্ছে এবং ফ্রিতে শিখাচ্ছে, বা প্রপার নলেজ গাইডলাইনটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। অন্যান্য দেশে আছে, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কিছু মেন্টর আছে আমি দেখছি, হ্যাঁ শিখায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ভালো হচ্ছে আপনার নলেজ শেয়ার করছে এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। হ্যাঁ, বাট ফ্রিতে তো পাই নাই, পেইডে আছে কিনা আমি জানি না শিওর। তো এই কারণে মূলত এই আমার উদ্যোগটা নেওয়া, আমি চাচ্ছি অ্যাটলিস্ট একটা এমন কোর্স ফ্রিতে ইউটিউবে পাবলিক
করে দিব। এতে করে আলটিমেটলি 6 মাস, 1 বছর, 5 বছর পরেও যদি কেউ বাইনারি ট্রেডিং বা আমি তো ফরেক্স ক্রিপ্টোটাও আপনাদের শেখাবো বলেছি, তো এই টাইপ রিলেটেড কোনো কিছু লিখে যদি সার্চ করে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যাতে ভালো কিছু পায়, এটাই মূলত আমার উদ্দেশ্য। বুঝতে পারছেন? ভাই আপনি তো তাবিজ ভাই বিদ্যা এই বাদ ভিডিওটা মেরে কি কালকে দিবেন। তবে আপনার এই ভিডিওটা এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই ভাই, আপনি আসলে মন থেকে শেখাতে যাচ্ছেন, আপনার ক্লাসগুলো দেখলে এগুলো বোঝা যায়। হ্যাঁ জি। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আসলে বিষয়টা দেখা যাচ্ছে অনেকেই এটার প্রতি মানে আগ্রহ থাকে না। ওই যে যেটা বলছে যে এখন লাইভে এসে ট্রেড করাটা, এটাই বেশিরভাগ মানুষ এরকম হুম করে হুম থাকে, হুম। এটা সত্য কথা। তো ঠিক। আমাদেরকে যেরকম এইভাবে ক্লাস দিচ্ছেন, আমরাও চাই লাইভে ট্রেড করি আর না করি, আপনি লাইভ মার্কেটে এইভাবে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দেখায় ট্রেড করেন, তাহলে আমাদেরও ভাই ব্যাপারগুলো আরো আমাদের ভালো। লাইভ ক্লাসের মধ্যে আমি আশা করি লাইভ ট্রেডের দরকার নেই, তারা লোক কাজ করে যাবে হ্যাঁ আমাদের হ্যাঁ, এটা ভিতরে, এই জন্য আপনাদের আমি ইচ্ছা করে শিক্ষা আমি দেখাই না আশা ভাইয়া। করি হ্যাঁ। ভালো হবে। আমি আশা করি ভালো হবে যদি না না আমি না না, আমার ওটা চেক চেক মতামত করার দরকার জানাইলাম। নেই আমাদেরকে। অনেকগুলো আমি দেখা just একটা স্ট্র্যাটেজি নিয়ে করছেন, ওই স্ট্র্যাটেজির উপরে একটা শর্ট দেখা দিলে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এরকম। হুম। কিন্তু আমি লাইভ মার্কেটে লাইভ ক্লাস ইচ্ছা করে এগুলো দেখাচ্ছি না ভাইয়া, বুঝতে পারছেন? কারণ হচ্ছে কি এখানে অনেকে আছে, হ্যাঁ আপনিও তো শেখার জন্য করবেন, অনেকে সাথে সাথে মেরে দিবে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি বুঝার এক্স্যাক্টলি পারপাসে আমি ভাই এই একটা জন্য নিব, কিন্তু অনেকেই মানে ক্লাস করতে করতে আমি কিন্তু ক্লাস করতে করতে প্রপার অ্যানালাইসিস করতে পারবো না, রাইট? কারণ আমি একদিকে বুঝাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ বুঝার পারপাসে দেখাচ্ছি, তখন হুট করে আমার সাথে একজন ফুল অ্যামাউন্ট মেরে দিল, বুঝতে পারছেন? তখন ভাই হচ্ছে রাইট, ভাই ওর ক্ষতি রাইট, হয়ে যাবে। একদম সো 100% হ্যাঁ বলছেন ভাই, তাহলে এর ভাই জন্য জন্য আমি নিজের আপনার চ্যানেল জিরো আমি করে মনে ফেলেন। করি ভাই ভালো মন্দ সবই ব্যাকআপ আছে। মতো আপনার মানে আপনার ব্যাকআপ আছে, বাট যে আপনার হ্যাঁ। সাথে সাথে মারবে তার তো পুরো ব্যালেন্স, হ্যাঁ ও যে যত মানি এখানে মনে করেন ম্যানেজমেন্ট যে করবে আই না, অত মারছে, এটা তো হুম শিওর হুম হুম। শট। জি জি, রাইট, এটা একদম সঠিক কথা। তো এই ছিল আপনার বিষয়বস্তুগুলা, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসের মেইন কনসেপ্ট ছিল এটা। আপনাদের সাথে একটা সুখবরও যদি শেয়ার করি, ঠিক আছে? অলরেডি গ্রুপে শেয়ার করেছিলাম, বাট ভাবলাম যেহেতু লাইভে আছেন একটু দেখায়ও দেই। আপনাদের ভাই কিন্তু এবার আপনার পুরা আপনার বাংলাদেশের কি বলে 7টা বা 8টা ডিভিশন থেকে ঢাকা ডিভিশনের মধ্যে কিন্তু জাতীয় প্রযুক্তি পুরস্কার বা ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড প্রত্যেক বছর একবার করে আয়োজন হয়, এখানে কিন্তু আমি পেয়েছি। আপনাদের সাথে আমি অ্যাওয়ার্ডটাও যদি শো করি। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার ফেসবুক। জি ভাইয়া দেখেছিলাম। কনগ্রাচুলেশন ভাইয়া। জি, আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ জি জি ভাই। দেখতে পাচ্ছি। অভিনন্দন ভাইয়া, অভিনন্দন। এটা আপনার আপনি অভিনন্দন আসলে আপনাকে ভাইয়া। আপনি আসলে আলহামদুলিল্লাহ। এটা ডিজার্ভ করেন, এর থেকে বেশি বেটার কিছু ডিজার্ভ করেন আপনি। কি বলবো, আমার সবচেয়ে বড় অভিনন্দন। অ্যাচিভমেন্ট ছিল আগে ইউটিউবের সিলভার প্লে বাটন, বাট এটা আপনার মানে আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে বাংলাদেশ থেকে লিস্ট আমি এরকম একটা অ্যাওয়ার্ড পাবো। তো আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়েছে। মানে এটা আমার কাছে অনেক কিছু, বুঝতেই পারছেন। তো দোয়া করবেন। জি, এটা মূলত ফ্রিল্যান্সার, আমি কিন্তু বাই প্রফেশন একজন ফ্রিল্যান্সার, আপনারা অনেকে জানেন আবার জানেন না। ট্রেডিং কিন্তু আমার মেইন প্রফেশন না, হ্যাঁ ট্রেডিং থেকে জানি, নলেজ আছে, করি, ভালো প্রফিট হয়, কিন্তু আমার মেইন প্রফেশন আমি কিন্তু একজন আইটি এন্ড সফটওয়্যার ডেভেলপার। আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাই ইন্টারন্যাশনালি, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। এটা মানে আমি এটা একদম শুরু থেকে ফ্রিল্যান্সার আমি। তো ওই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করার জন্য মূলত এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, ঢাকা ডিভিশন থেকে বেস্ট ফ্রিল্যান্সারের অ্যাওয়ার্ড, ঢাকা ডিভিশনের মধ্যে। সো আপনার বাংলাদেশ থেকে 8টা ডিভিশন থেকে 8জন পাইছে, ঠিক আছে? 8টা বা 7টা মেবি। সো 7-8জন পাইছে। তো এর মধ্যে ঢাকা থেকে আমি পাইলাম আর কি। তো দোয়া করবেন, এটা আপনাদের ভাইয়া সাথে সিলেট থেকে কে শেয়ার পাইছে করলাম। জানেন? সিলেট থেকে কে পাইছে জানেন ভাইয়া? সিলেট থেকে মেবি নাইম হোসেন শুভ, আমার ফ্রেন্ড নাইম মেবি। হোসেন শুভ। হ্যাঁ, আমার একজন ফ্রেন্ড আছে আর কি। আপনি ডেভেলপার এই জন্য আপনার এই যে অ্যালগোরিদম গুলো আসলে খুব চোখের সামনে বেশি উঠে, যেগুলা কি করে কাজ করে। জি জি, আমি আবার ওয়েব ডেভেলপার, তো এই কারণে ডেভেলপারের কাজই এই যে তেমনই। কোটেক্স বা এই টাইপের ওয়েবসাইট যে চলতেছে, হ্যাঁ এটা কোন অ্যালগোরিদমে তৈরি হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো জানা থাকার কারণে এগুলো হ্যাঁ ধরতে একটু হ্যাঁ। সুবিধা হয়, বুঝতে পারছেন? ভাই আপনি বলছিলেন আজকে একটা স্পেশাল কিছু দিবেন, হ্যাঁ এই যে হ্যাঁ, বটে অবশ্যই নাকি? অবশ্যই ভাই, আমি শেয়ার করব। ঠিক আছে, ওকে। তো এখন আমি আবারও স্ক্রিনে চলে যাই। তো মোটামুটি আজকের ক্লাসে আমাদের যে নতুন বিষয়টা দেওয়ার কথা ছিল, নতুন স্ট্র্যাটেজি, নতুন অ্যালগোরিদম ক্লাস, এফএফএলএল, এফএফএলসি, ম্যাজিক ভি, ম্যাজিক ডাব্লিউ আমি দিয়ে কমপ্লিট করলাম। এটুকুতে আপনারা খুশি আছেন বা স্যাটিসফাইড আছেন তো, হ্যাঁ কি না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, খুশি খুশি। জি ভাইয়া। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। যেহেতু খুশি, এবং এখন খুশিটাকে আমরা আরেকটা গিফট দিয়ে আমি হচ্ছে গিয়ে ক্লোজ দিব, ঠিক আছে? বা খুশিটা ভাই একটু আমার বাড়াই একটা দেই। প্রশ্ন ছিল। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো ভাই, আপনি যে এই এপের এল সি যেটা বলছেন, মানে হ্যাঁ ফুলফিল দা লাস্ট ক্যান্ডেল, হ্যাঁ, এটা কি বডি দিয়ে কভার করতে হবে নাকি শ্যাডো দিয়ে কভার করতে হবে? একটু যদি ক্লিয়ার করে বলতেন। বডি বডি।
বডিতে, তাই না? হুম, বডি। আর এটা আচ্ছা যদি আচ্ছা। কভার নাও করে, ঠিক আছে, হ্যাঁ মানে হ্যাঁ। এরপরেরটা আপনার কভার নাও করে, তাহলে পরবর্তীতে এটা FFLL, মানে ফুলফিল দ্য লাস্ট লেগ, হ্যাঁ, ওই প্যাটার্নে এটা কভার করে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে। তো আচ্ছা এখন আপনাদেরকে এইটা আজকে একটা ভাবছিলাম বট দিব, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে, এটা একটা বট, এটা আলাদা একটা বট, এখানে দুইটা বট আছে, হ্যাঁ, এটা একটা, এটা এটা একটা, এখানে দুইটা বট। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নেই। আমি মূলত যে কোনো একটা বট দিব আপনাদেরকে। তো আপনাদের কোনটা লাগবে? এখানে আপনার মার্কেট অনেকগুলা, আর এই বটের মধ্যে মার্কেট জাস্ট তিনটা। এখন কোন বট নেবেন আপনারা বলেন। ভাই, ওয়েব ডেভেলপার আপনি এসইও না, ওটাই দেন। এগুলা কি আপনার বানানো? ভাই আমি জানি, ডেভেলপার তো আপনি, বলেন তো না না, যেটা ভালো হবে সেটা আমাদের জন্য ভাই। ভাই ভাই, যেটা দিয়ে পাবো, যেটা বেশি যেটা মার্কেট দিয়ে দেওয়া আমাদের আছে ওই লাভ হবে বটটা সেটা চালান দেন। বস। যেটা আচ্ছা, ভাই ভালো সেইটা দেন, এটা আমি বলি শোনেন। ভাই আচ্ছা আমি বলি। আমার মনে হয় আপনি যেহেতু একজন ডেভেলপার, আপনি যেহেতু তিনটা দিচ্ছেন, ওইটা আপনি বেশি মানে গুরুত্ব দিয়ে করছেন আর কি, যে তিনটার মধ্যে আচ্ছা আমি শিওর বলি কিছু ভাই, আছে এগুলো কিনা। হচ্ছে আমার তৈরি করা বট না কিন্তু, হ্যাঁ। আমি এগুলো হচ্ছে আপনার দুইটার পারচেস মধ্যে করেছিলাম। যে বটটা করেছে সব আমি থেকে আমি ভালো, শেয়ার আপনি করতেছি, হ্যাঁ। যেটা ভাই আপনার মনে হয় যে এটা ভালো, তাহলে এটাই দেন। আচ্ছা, সবাই একটু চুপ করে, আমি বলে বলে দিচ্ছি। এখানে দুইটা বট আছে, হ্যাঁ, দুইটা বটই আপনার একই, হ্যাঁ, একই জিনিস। জাস্ট একটাই মার্কেট একটু বেশি, একটাই মার্কেট একটু কম, হ্যাঁ, বাট দুইটাই খুব ভালো কাজ করে, দুইটাই একই টাইপের জিনিস আর কি। ঠিক আছে, জাস্ট ডিজাইন ডেকোরেশন আলাদা, হ্যাঁ। তো আমি মার্কেট আপনাদেরকে যেটার মধ্যে মার্কেট অনেক বেশি, আমি ওই ওইটা বটটাই দেওয়াই ভালো। আপনাদেরকে দেই, হ্যাঁ, এই বটটাই দিয়ে কারণ দেই। ওটা আমি একটু শেষ করে নিই ভাইয়া। হ্যাঁ ওকে, হ্যাঁ ভাই, এই ওইটাই দেন। বটটাই আমি হচ্ছে কি আপনাদের দিচ্ছি। এখানে অনেকগুলো মার্কেট আছে। এখন আপনার এই বটটার ইউজটা হচ্ছে, এখানে প্রথমে আগে আপনাকে মার্কেট সিলেক্ট করতে হবে। তো ধরেন আপনি USD BDT মার্কেট বা ইন্ডিয়ান বা ফেসবুক মার্কেট বা যে কোনো একটা, বা BRL মার্কেটটা আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে। তো সিলেক্ট করলেন, করার পরে এখানে স্ট্র্যাটেজি তিনটা আছে। তা আপনি স্ট্র্যাটেজি ওয়ানটাই নর্মালি রিকমেন্ডেড, আপনি 2 3 ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো কাজ করতেছে, ঠিক আছে। এরপরে এখানে 1 মিনিটের ট্রেড, 1 মিনিট সিলেক্ট করবেন, তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর মার্কেটটাকে, এই বটটাকে অ্যানালাইসিস করবে, ঠিক আছে। দেখেন মার্কেট অ্যানালাইসিস করতেছে। এই যে USD BRL OTC মার্কেটে স্ট্র্যাটেজি ওয়ান, টাইম ফ্রেম 1 মিনিট, তারপরে হচ্ছে আবার অ্যানালাইসিস শুরু করবে। মোটামুটি 30 40 সেকেন্ড মার্কেট অ্যানালাইসিস করবে। তো দেখেন মার্কেট অ্যানালাইসিস করতেছে, কানেকশন সাকসেসফুল। টাইম জোনটা আপনার অ্যানালাইসিস করলো। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, এখানে বাংলাদেশের টাইম জোন দেওয়া, হ্যাঁ। এই যে বাংলাদেশ এশিয়া টাইম জোন ঢাকাটা তারা ডিটেক্ট করে নিল এই বটটা। তারপর মার্কেট ভলিউম এবং মার্কেট ট্রেন্ড, মার্কেট কোন দিকে যাচ্ছে, আপে যাচ্ছে না ডাউনে, এবং মার্কেটের ভলিউম, বায়ার প্রেশার বেশি না সেলিং প্রেশার বেশি, এটা অ্যানালাইসিস করলো। এবার দেখেন সিগন্যালটা দিল যে USD BRL OTC এই মার্কেটে ডিরেকশন আপ, ঠিক আছে। এবং এন্ট্রি টাইম হচ্ছে 21টা 8, অর্থাৎ আপনি 21টা 8-এ, অর্থাৎ 21টা 7 যখন শেষ হবে এবং 8 যখন শুরু হবে, ওই 8-এ আপনি সেফটি মার্জিন এবং মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, ফলো করে আপনি হচ্ছে গিয়ে আপের জন্য এন্ট্রি নেবেন, ঠিক আছে। এবং টাইম জোন অবশ্যই ঢাকা +6, এটা অবশ্যই যারা বাংলাদেশে থাকেন তাদের বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকে। তো এন্ট্রি নেবেন। তো এই বটটা মোটামুটি খুব ভালো কাজ করে। এই বটে আপনার ওয়ান স্টেপ MTG রুলসটা আপনি চাইলে ইউজ করতে পারেন। 1 স্টেপ 2 স্টেপের প্রয়োজনে 1 স্টেপ MTGটা ইউজ করতে পারেন। অর্থাৎ ডিরেক্টলি উইন আপনার ম্যাক্সিমাম গুলোই হয়, যেটা হবে না ওইটা ওই দিকে আপনার পরের ক্যান্ডেলা নিয়ে নিলে আপনার ম্যাক্সিমাম টাইম উইন হয়ে যায়। এটার অ্যাকুরেসি প্রায় 90%-এর উপরে, 95%ও বলা যায়, কিন্তু এত বেশি বলবো না। বাট আমি অনেক টেস্ট করেছি এই বটটা, হ্যাঁ। আমার টেস্ট অনুযায়ী প্রপার রুলস, মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন রুলস এবং MTG রুলসের সাথে এই বটটা খুব ভালো কাজ করে। এটা আমার হচ্ছে অ্যানালাইসিস থেকে বলা আর কি, ঠিক আছে। তো এই বটটা তাহলে আপনাদেরকে আমি দিয়ে দিব আমাদের ভিআইপি গ্রুপে। আমি এটার পাসওয়ার্ড, হ্যাঁ, এটা অ্যাক্টিভেট করার যে লাইসেন্স কি এবং সবকিছু আমি আমাদের গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে। তো আমি এটা লিংক, ঠিক আছে, এটা ভাইয়া হচ্ছে, এটা লিংক ভাইয়া আমি আমি তো ইনবক্সে আপনার দিয়ে দিতেছি। আর ভিআইপি ভাই গ্রুপে আমি আমি তো একটু আপনার পরে দিয়ে দিব, এটার লাইসেন্স পাসওয়ার্ড ভাই সবকিছু আমি দিয়ে আমরা দিব। তো আপনার ভিআইপি গ্রুপে না, তাহলে কি আমরা পাবো না? অবশ্যই পাবেন ভাই ভাইয়া, বস জাস্ট আমরা অ্যাকাউন্ট পাবো না, বস আমরা পাবো না। পাবেন ভাইয়া, সবাই এখনো পাবেন। জয়েন আমরা করতে তো পারিনি আপনার বস, তো ভিডিও দেখি চেষ্টা সব সময়, করতেছি, এবং সব সময় ভবিষ্যতে তো অবশ্যই জয়েন করবো বস। অনেক সময় দেখা হ্যাঁ, যায় যে হয়তো আপনার চেষ্টা গ্রুপে করতেছি জয়েন জয়েন করতে করার জন্য। আচ্ছা দেরি আমি হবে। যে বলে শেষ করি ভাইয়া। ভিআইপি গ্রুপের জয়েন হতে আপনার টাকা পয়সা লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট খুলে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে জাস্ট জয়েন হয়ে না যান। না, শুনুন বটটা শুনুন বস, আপনার শুনুন হচ্ছে গিয়ে আজকে শুনুন রাতেই আপনাকে ভিআইপিটা আমি আপলোড দিয়ে রাখবো, হ্যাঁ। তো শুনুন জাস্ট বস, আপনি জয়েন আসলে করে নিলে আপনার চেষ্টা আপনি করতেছি।
করে চেষ্টা ফেলতে পারবেন। করতেছি, বেশি ভালো বুঝি না বলে এর অ্যাকাউন্ট করতে পারতেছি না। যদি ভালো অ্যাকাউন্ট করতে পারতাম ঠিকই। আচ্ছা, প্রবলেম না, আমাকে ইনবক্সে মেসেজ দেন, আপনাকে আমি পার্সোনালি আমি তো দেওয়ার চেষ্টা বিস্তারিত করবো। মেসেজে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে ভাইয়া বটের লিঙ্কটা আমি একটু বলি। গ্রুপে আমি হচ্ছে ইনবক্সে আপনাদেরকে, ইনবক্স বলতে জুমের চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। এটা অ্যাক্টিভেট করার জন্য পাসওয়ার্ড বা লাইসেন্স কি লাগবে, ওই লাইসেন্স কি সহ আমি ডিটেলসে একটা ডেসক্রিপশন সবকিছু রুলস রেগুলেশনের সাথে আমি ভিআইপি গ্রুপে আপলোড করে পিন পোস্টে আমি দিয়ে দিব। আজকে রাতেই দিয়ে দিব আমি। যারা যারা লাইনে আছেন সবাই আপনার হচ্ছে গ্রুপ থেকে নিয়ে নিয়েন, তারপর লাইসেন্স কিটা জাস্ট এখানে বসাবেন, বা আপনার যে কোডটা সেই কোডটা এখানে বসাবেন, যেটা আমি দিয়ে দিব। বসিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করে দিলে বটটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেন এই বটটা আপনি আপনার যদি কম্পিউটারে ইউজ করেন কম্পিউটার, আর যদি মোবাইল ফোন ইউজ করেন একটু পিন করে রাখবেন। ঠিক আছে, তাহলে আর বারবার পাসওয়ার্ড দেওয়া লাগবে না। পিন করে রাখলে জাস্ট টাচ করলেই আপনার বট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি যে মার্কেটে ট্রেড করবেন জাস্ট মার্কেট থেকে সিগন্যাল নিয়ে আপনি হচ্ছে ট্রেড করবেন। এখন কথা হইলো, বট তো সবাইকেই পাবেন, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, সো আমাদের গ্রুপে দেওয়া থাকবে, এটা সবার জন্য উন্মুক্ত, আপনারা সবাই নিয়ে নিন। বস ওকে, না এখন কথা পারলে, হইলো, যদি অ্যাক্টিভেট করতে না পারে একটু হেল্প করুন বস, আমি একদম অবশ্যই অবশ্যই বুঝি না যারা তো, একদম অ্যাক্টিভেট বুঝি করতে না। প্রবলেম যদি হয় সবাই আমাকে ইনবক্সে মেসেজ করেন। ঠিক আছে, আমি সবাইকে হেল্প করব, বুঝাই আমি দিব, ভাই একবারে প্রবলেম নেই। ভিআইপিতে নতুন জয়েন বস, করতে হলে কি কখনো ডিপোজিট এগুলোতে করতে হবে? ছিলাম না, এই প্রথম জাস্ট শুরু হয়েছে। অ্যাকাউন্ট খুলে ট্রেডার আইডিটা দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। ওকে ওকে। ওকে, এখন কথা হলো, ভাইয়া ভাইয়া আমার তো অলরেডি মানে কয়েকটা অ্যাকাউন্ট খোলা আছে, বাট আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটা ওইটা বাদে সবগুলা আর কি মানে ডিলিট করে ফেলছি। তো হ্যাঁ, আমি নতুন ডিলেট করে করুন। অ্যাকাউন্ট খুললে আমার কি ইমেল দেখায়? অলরেডি আমি অনেকগুলা ইমেল খুলে ফেলছি, তো আমি নিউ একটা ইমেল খুলে আপনি খুলতে পারবেন। আমি বলি নতুন অ্যাকাউন্ট খোলার রুলসটা আমি বুঝাই দিই আগে। নতুন অ্যাকাউন্ট খোলার রুলস হচ্ছে আপনার আগের অ্যাকাউন্টগুলো ডিলিট করে নিতে হবে। তারপর ব্রাউজারের লাইফ টাইমের হিস্টোরিটা আপনাকে ক্লিয়ার করতে হবে। ব্রাউজার হিস্টোরিটা আপনারা ক্লিয়ার করে নেওয়ার পরে আপনি নতুন একটা ইমেল আইডি খুলে, এটা 1 মিনিট লাগবে নতুন ইমেল খুলতে, ইমেল আইডি খুলবেন, খুলে ওই ইমেল দিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন। তারপর বাসার অন্য কারো বা ভাই বোন আত্মীয় স্বজন অন্য কারো এনআইডি কার্ড দিয়ে সেটা ভেরিফাই করে আপনি ইউজ করবেন। তাহলে আর কখনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি বট ভিআইপি গ্রুপে আজকে রাতেই আমি আপলোড করে দিব। যার যার প্রয়োজন ভিআইপি গ্রুপ থেকে বটটা আপনারা নিয়ে নিয়েন। ঠিক আছে, আর আর হচ্ছে সবাই এটা ফ্রি, ভিআইপি গ্রুপে যুক্ত হলে সবাই এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, কোনো প্যারা নাই, একদমই কোনো কিছু না। আমি ফ্রিতে এটা দিয়ে দিব। এটা এই বটটা অনেকে বিক্রি করে, আপনার হচ্ছে $50-60 $100 করে করে অনেক জায়গায় বিক্রি হয়। ঠিক আছে, তো আমার এটা অনেক আগে কিনা ছিল, খুব ভালো অ্যাকুরেসি, আরো অনেকগুলো আছে। আমি স্টেপ বাই স্টেপ সামনে কিন্তু আরো অনেক ক্লাস নিব আপনাদের, প্রত্যেক ক্লাসেই আমি বিশেষ করে লাস্টের দিকের ক্লাসগুলোতে আমি বট, ফিউচার সিগন্যাল জেনারেটর, তারপর আরো অনেক কিছু আছে, স্পেশাল গিফট, ট্রেডিং রিলেটেড, সিগন্যাল জেনারেটর রিলেটেড, ওগুলো আমি আপনাদেরকে ফ্রিতে উন্মুক্ত করে দেবো স্টেপ বাই স্টেপ। যেমন আজকে একটা দিলাম, এরকম আমি সামনের ক্লাসগুলো তার অনেক কিছু দিব, এবং ভিআইপি গ্রুপে সব পাবলিশ করা থাকবে। হ্যাঁ, ওইখান থেকে আপনারা যার যেটা লাগে ওগুলো নিয়ে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। আর এখন বট দিলাম, এখন কিছু সতর্কতা বলে দেই। চোখ বন্ধ করে অন্ধের মতো কখনো ট্রেড করবেন না। ঠিক আছে, বট একটা রোবট। হ্যাঁ, এটা মার্কেট অ্যানালাইসিস করে বেসিক জ্ঞানের উপর থেকে বট সিগন্যাল দেয়, বেসিক নলেজের উপর থেকে। ঠিক আছে, বট কিন্তু আপনার আমার মতো অ্যাডভান্স অ্যানালাইসিস করতে পারবে না, বেসিক অ্যানালাইসিস থেকে কাজ করে। সো বেসিক স্ট্রাকচার অ্যালগোরিদমের উপর বেস করে যেহেতু এন্ট্রি দেয়, সো এর উপর বেস করে কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়। ঠিক আছে, তো আমি যেটা দিলাম এটা আমি নিজে ট্রাই করে দেখে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো কাজ করে। ঠিক আছে, এখন কথা হলো আপনাদের এই যে আমি যে 10টা ক্লাস নিলাম, আজকেরটা নিয়ে 11টা ক্লাস অলরেডি। ঠিক আছে, যে এতগুলো ক্লাস নেওয়া হলো, এখন আপনারা বট পেয়ে কেউ হচ্ছে জ্ঞান ভুলে যায় না। ঠিক আছে, জ্ঞান মেইন। ঠিক আছে, জ্ঞানকে কাজে লাগাবেন, জ্ঞানকে অ্যাপ্লাই করবেন। আপনার যে নলেজ বা যা শিখাচ্ছি ফ্রি কোর্সে, তো এই সব কিছু আপনি শিখে নিজে ট্রেড করবেন, এবং নিজের স্ট্র্যাটেজি থেকে, নিজের অ্যানালাইসিস থেকে আপনার কাছে যদি মনে হয় যে এই ক্যান্ডেলটা আপে যাবে, এবং বট সেও বলতেছে মার্কেট আপে যাবে, দুইটা ম্যাচ করলো, আপনার নিজের অ্যানালাইসিস এবং বটের অ্যানালাইসিস, আপে যাবে, আপনি আপের জন্য ট্রেড নেন। বটের অ্যানালাইসিস বলতেছে ডাউন, আপনার অ্যানালাইসিস বলতেছে ডাউন, ডাউনে ট্রেড নেন, শিওর শট হবে। ঠিক আছে, বাট শুধু বটের উপর নির্ভর করে থাকলে প্রফিট হবে প্রপার রুলস ফলো করলে। হ্যাঁ, বাট আপনি নিজের চিন্তাধারা, নিজের অ্যানালাইসিস সব আপনি ভুলে যাবেন, এবং আপনি সফল কোনোদিন হইতে পারবেন না। শুধুমাত্র একটা অ্যাপ, একটা বট, এগুলোর উপর আপনি আর কয়দিন, সারা জীবন কি আর টিকতে পারবেন? বট এটা এক্সপায়ার, যেমন এই যে আগের যে বটটা ভিআইপি গ্রুপে দিচ্ছে ওইটা এক্সপায়ার হয়ে গেছে, ওইটা আর চলবে না, রাইট? সেরকম এটা হয়তো 6 মাস পর বা 2 মাস পর বা 1 বছর পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, পরে কি করবেন? তো এই জন্য যা শিখাচ্ছি জ্ঞানটাকে ভালো মতো ধারণ করেন, জ্ঞানটাকে প্র্যাকটিস করেন, যা শেখাচ্ছি তা নিজের ব্রেনের মধ্যে ঢুকানোর ট্রাই করেন। আর বট তো হচ্ছে একটা সাপোর্ট। হ্যাঁ, বট অনেক ভালো কাজ করে, আমি বলতেছি না বট ভালো কাজ করে না, অনেক ভালো কাজ করে, প্রফিট হবে, কিন্তু
আপনার জ্ঞানটাকে ভুলে যায় না, জ্ঞানের সাথে ম্যাচ করে আপনি বটটা ইউজ করেন। আপনার বটটা জাস্ট আপনার অ্যানালাইসিসের একটা পার্ট হিসেবে ইউজ করেন, যে বটও বলতে চাপে যাবে, আপনার জ্ঞানও বলতে চাপে যাবে, দুইটা কনফার্মেশন 100% মিলে গেল, আপে ট্রেড নেন। ঠিক আছে, এটা আপনার জন্য ভালো। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তো মোটামুটি সবকিছু বুঝতে পারছেন কিনা আমাকে একটু আনমিউট করে হ্যাঁ বা নাতে উত্তর দেন, and সবাই খুশি কিনা, স্যাটিসফাইড কিনা আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি বস। বটে প্রশ্ন ছিল একটা ওয়াইফাই লাইনে কয়টা অ্যাকাউন্ট চালাতে পারবো? একবারে ক্লিয়ারলি বলা যায়। জি ভাইয়া জি। ভাইয়া বটটাকে কিভাবে ওপেন করে ট্রেড নিব? বটটা ভাইয়া আমি একটা ওয়াইফাই ভিআইপি, লাইনে কয়টা অ্যাকাউন্ট চালাতে পারবো? হ্যাঁ একটা ওয়াইফাই একটা লাইনে চালাবেন, কয়টা অ্যাকাউন্ট? একটা চালাবেন ভাই, মাল্টিপল চালালে ভাইয়া সাসপেন্ড আমাকে হতে পারে। আমাকে একটু এটা বলে দেন, বটটা কিভাবে ওপেন করে ট্রেড নিব, কিভাবে ওপেন করবো বট? বট ওপেন কিভাবে করবেন, বটের লিংক এবং বটের পাসওয়ার্ড আমি ভিআইপি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ভাই, সো ঠিক আছে। ভিআইপি গ্রুপে যারা জয়েন আছেন তারা তো এখনই পেয়ে যাচ্ছেন, যারা জয়েন হন নাই আমাদের পাবলিক গ্রুপে লিংক আছে, লিংক থেকে অ্যাকাউন্ট খুলে সেটাকে ভেরিফাই করে ইনবক্সে ট্রেডার আইডি দিয়ে ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ভিআইপি গ্রুপে বট আপলোড করা আছে, আপলোড করে দিব, ওইখান থেকে নিবেন, লিংকে টাচ করলেই বট ওপেন হবে। জাস্ট ওপেন হওয়ার আগে একটা পাসওয়ার্ড চাইবে, ওই পাসওয়ার্ডটা আমি ওই ভিআইপি গ্রুপে বটের লিংকের সাথে আমি দিয়ে দিব। তো ওই পাসওয়ার্ডটা জাস্ট বসাবেন, বসিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে বটটা এনাবেল হয়ে যাবে। এরপর তারপর ভাই ট্রেড আপনি নিতে জাস্ট পারবো না? হচ্ছে সিগন্যাল কোন মার্কেটে ট্রেড করবেন, মার্কেটটা সিলেক্ট করে জেনারেটে সিগন্যাল জেনারেটে ক্লিক করলে বট মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে সিগন্যাল দিবে। ক্লিয়ার? ওকে ভাই আজকে লাইভে বটের পাসওয়ার্ডটা লাইভে দিবেন না। ট্রেড নিতে পারবেন না? ওকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া ভাইয়া প্রতিবার ভাইয়া কি একটু বট অন করতে গেলে আপনার ভাই অ্যাকাউন্ট থেকে কি আজকে লাইভে ট্রেড পারবেন না? হ্যালো? হ্যাঁ ভাই, আমি হচ্ছে কি একটু মিউট করে নিই, কিছু কথা বলে নিই আগে। হ্যাঁ, ওকে। সো মোটামুটি আপনাদেরকে বট দেওয়ার কথা ছিল, সো আমি বটটাও মোটামুটি দিয়ে দিলাম। ঠিক আছে, সো বটটাও পেয়ে গেলেন, তো গ্রুপে আমি দিয়ে দিব। ঠিক আছে, সবাই রাতের মধ্যে পেয়ে যাবেন, জাস্ট জেনারেটে ক্লিক করলে সিগন্যাল জেনারেট হয়ে যাবে। সো বটের পাসওয়ার্ড সবকিছু আমি ভিআইপি গ্রুপে দিয়ে দিব, তো অবশ্যই ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর হচ্ছে মার্কেটের এফএফএলএল এফএফএলসিফ আর হচ্ছে ম্যাজিক ভি ম্যাজিক ডাব্লিউ প্যাটার্নটাও শেয়ার শেয়ার করে দিলাম। তো এটা অবশ্যই আমি ক্লাস আপলোড করার পর বাসায় এটা দেখে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। তো ভিডিওটা আমি কালকে সন্ধ্যা 7টার দিকে আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব এবং লিংক আমাদের গ্রুপে দিয়ে দিব, তো সবাই ইউটিউব চ্যানেল থেকে লিংকে ক্লিক করে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ঠিক আছে, আর আমাদের ভিআইপি গ্রুপে কিন্তু প্রত্যেকদিন রাত 10টায় আমরা হচ্ছে গিয়ে লাইভ সিগন্যাল দেয়, অর্থাৎ আমি নিজে ট্রেড করি। ঠিক আছে, কোনোদিন মার্কেট খারাপ থাকে, লাস্ট 1 উইক অর্থাৎ এই সপ্তাহটা মার্কেট একটু বাজে যাচ্ছে, কারণ বছর প্রায় শেষ, বছর এন্ডিং এবং স্টার সানডে, এগুলোর কারণে মার্কেট একটু ভোলেটাইল। তো এই সপ্তাহটা অবশ্য একটু মার্কেট ভোলেটালিটি, একটু রিস্কি, নিজেরা যারা ট্রেড করতেছেন একটু সাবধানে ট্রেড করবেন। মার্কেট এই গত 2-3 দিন ধরে, লাস্ট আজকেরটা এখন আমি চেক করি নাই, একটু পরে ট্রেড করব। তো মার্কেট একটু বাজে আমি গত কয়েকদিন ধরে দেখতেছি। ঠিক আছে, এটা বছর শেষ হওয়ার কারণে একটু ভোলেটালিটি বেশি, বিভিন্ন নিউজ হচ্ছে, যেহেতু বছর 25 সাল প্রায় শেষ, এই কারণে হতে পারে। ঠিক আছে, তো যেটাই বলতেছিলাম, প্রত্যেক দিন রাত 10টা বাজে আমি নিজে ট্রেড করি, আমি নিজে ট্রেড করি। সো আগে পরে করি, কিন্তু রাত 10টার দিকে এটা আমার ট্রেডিং এর জন্য আমি টাইম বরাদ্দ রাখছি, এই টাইমে আমি নিজে ট্রেড করি। তো ওই ক্ষেত্রে আমি ওই সময় আপনাদেরকে আমাদের ভিআইপি গ্রুপে লাইভ সিগন্যাল প্রোভাইড করি। ঠিক আছে, সো আপনারা আমার সাথে লাইভ সিগন্যালগুলো নিয়ে আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন এবং ডেলি কম বেশি ভালো একটা প্রফিট করতে পারবেন। ওভারঅল পুরো মাস মিলে একটা ভালো ইনকাম আপনি ধরতে পারবেন যদি আমার পুরো রুলস রেগুলেশন ফলো করে ট্রেড করেন। 100% পুরো রুলস এবং রেগুলেশন, আমার নিয়ম কানুন, এগুলো যদি ফলো করেন, মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন, রিস্ক ম্যানেজমেন্ট যদি ফলো করে ট্রেড করেন, তাহলে আপনি পুরো মাস মিলে ভালো একটা প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া রয়েছে, টার্নওভার, ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ইনবক্সে ট্রেডার আইডি সেন্ড করবেন। দেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা অ্যামাউন্ট চাইলে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, নর্মালি আমি ভিআইপিতে এমনিতেও অ্যাড করে নেই। ঠিক আছে, বাট আপনি যেহেতু ট্রেড করবেন অবশ্যই আপনাকে তো ডিপোজিট করতেই হবে, ওইটা আপনি আজকে করেন পরে করেন এটা আপনার ইস্যু। নর্মালি আপনার $50 $100 দিয়ে অ্যাটলিস্ট শুরু করা উচিত, অনেকে $10 $20 দিয়ে করেন, এটা উচিত না। তারপরেও $10-15 দিয়ে শুরু করলে, $20 দিয়ে শুরু করলে কিছু কিছু প্রফিট করা যায়। ঠিক আছে, বাট আপনার ওই কোনো একদিন মার্কেট খারাপ থাকলে পরে আপনারা টেনশনে চলে আসেন, কারণ ব্যাকআপ করার মতো বা ব্যাকআপ প্রফিট নেওয়ার মতো আপনাদের এনাফ পরিমাণ ফান্ড থাকে না, এটা একটা রিস্ক। ঠিক আছে, তো এই জন্য আপনারা $100 দিয়ে অ্যাটলিস্ট শুরু করলে এটা ভালো। যত বেশি দিয়ে শুরু করবেন আপনার জন্য ভালো। যেমন আমার ট্রেডিং ব্যালেন্স সবসময় 2-4 হাজার $5,000 উপরেই থাকে, এটা দিয়ে একদম চোখ বন্ধ করে আমি যদি অল্প ট্রেডও করি তাও $200-400 আপনার ইজিলি হয়ে যায় পার ডে। ঠিক আছে, একদম রিস্ক না নিলেও, রিস্ক নিলে তো মাঝে মাঝে অনেক বড় প্রফিট হয়, এটা অনেক সময় আপনারা দেখেন, গ্রুপে শেয়ার করি, টিকটকে শেয়ার করি। ঠিক আছে, আর রিস্ক না নিলে ডেলি কম বেশি অ্যাটলিস্ট $200 তো থাকেই। ঠিক আছে, এটা একটু ব্যালেন্স বেশি থাকার এটা একটা সুবিধা। ঠিক আছে, আর আজকে যেহেতু রাত 12টা পর্যন্ত স্পেশাল একটা কুপন কোড আছে,
ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্য। তো যারা ডিপোজিট করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে এই কুপন কোডটা ইউজ করে ডিপোজিট করবেন। আমি গ্রুপে এবং ভিআইপি গ্রুপে দুই জায়গাতেই কুপন কোডটা দিয়ে দিছি। কুপন কোডটা ইউজ করলে 80% বোনাস পাচ্ছেন। এখন যতই ডিপোজিট করেন $100 উপরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিটে $80 ডিপোজিট বা মানে 80%, এখন আপনি 200 করলে $160 বোনাস পেয়ে যাচ্ছেন। সো এই সুযোগটা আজকে রাত 12টা পর্যন্ত আছে, চাইলে এই সুযোগটা কাজে লাগিয়ে মোটামুটি ব্যালেন্সটা একটু গ্রো করে নিতে পারেন। দেন আমাদের রাত 10টার সিগন্যালগুলো ফলো করে ট্রেড নেবেন, আস্তে আস্তে ব্যালেন্স অ্যান্ড ক্যাপিটাল গ্রো হবে, ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন। ঠিক আছে, আর বট ভিআইপি গ্রুপে আপলোড করে দেবো, ভিআইপি গ্রুপ থেকে বটটা আপনারা নিয়ে নিন। ঠিক আছে, আর আমাদের নতুন লাইভ ক্লাস আমরা হচ্ছে আজকে তো আপনার কি বার, আজকে মনে হয় বুধবার না, আমরা নতুন লাইভ ক্লাস ইনশাল্লাহ শুক্রবার শনিবারে নেওয়ার চেষ্টা করবো আবার, অর্থাৎ 2-3 দিন পরে আমরা পরের লাইভ ক্লাসটা নিব। ওই ক্লাসে আরেকটা শিওর শটে স্ট্র্যাটেজি শেয়ার করব, আর একটু অ্যাডভান্স জিনিসপত্র শেয়ার করব, এবং নতুন আরেকটা গিফট আপনাদের জন্য থাকবে। ঠিক আছে, তো যত সামনের দিকের ক্লাসে আমরা যাব তত সুন্দর সুন্দর জিনিস আমাদের আমি আপনাকে উপহার দিব, তত অ্যাডভান্স লেভেলের জিনিস আপনাদেরকে উপহার দিব। অ্যান্ড আমি চেষ্টা করব যেহেতু এই কোর্সের মধ্যে দিয়ে আপনারা যারা যারা আমার সাথে লাইভে আছেন, আমি চাই যাতে সবাই সফল হন। এই সবাইকে সফল করার জন্য যতটুকু জ্ঞান আমার মধ্যে আছে and আমি শিখেছি এর সব কিছু আপনাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ও আরেকটা বিষয়, আমি নিজে একটা বিজনেস স্টার্ট করব ভাবতেছি। ঠিক আছে, ডিজিটাল সার্ভিস বেসড বিজনেস। হ্যাঁ, তো এটা আমি গত বছর এবং এর আগের বছর করছিলাম, মাঝখানের 1 বছর হচ্ছে আপনার হচ্ছে কি ওটা হাত খরচের জন্য ডেইলি আপনার 1-2 হাজার 3 হাজার টাকা করে আসতো। তো তখন আর গায়ে লাগতো না, মাঝখানে আপনার অনেক টাকা কামাইতেছিলাম, তো তখন আপনার এই ছোট্ট অ্যামাউন্ট বিশেষ করে 1,000-2,000 টাকা গায়ে লাগতো না। তো এই জন্য এটা পরে মাঝখান দিয়ে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তো ওই জিনিসটা আমি একটু বড় পরিসরে আবার শুরু করব। এটা একটা ওয়েবসাইট বেসড বিজনেস। ঠিক আছে, তো আমি চাচ্ছি আপনাদের সাথে একটা লাইভ ক্লাস, মানে সামনের লাইভ ক্লাসে আমি নতুন এই কোর্সের নতুন চ্যাপ্টার শেষ করে লাস্ট ক্লাসে ওই জিনিসটা শেয়ার করব। মোটামুটি আপনার ওইটা কোনো ট্রেডিং ফেডিং কিছু না, ওইটা একটা সার্ভিস বেসড বিজনেস। এটা আপনারা যে কেউ করতে পারবেন, জাস্ট একটা ওয়েবসাইট লাগবে। এটা হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া সার্ভিস ওয়েবসাইট, যেখানে ইউটিউবের ভিউজ, ইউটিউবের সাবস্ক্রাইবার, মনিটাইজেশন প্যাক, ফেসবুকের ফলোয়ার, হ্যাঁ ফেসবুক লাইক, ইনস্টাগ্রাম লাইক, টিকটক লাইক, ফলোয়ার, ভিউজ, এগুলো মূলত আপনার বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে মানুষ এগুলো পারচেস করতে পারবে। জাস্ট আপনাকে সব টেকনিক, মার্কেটিং টেকনিক এগুলো সব শিখাই দিব, অর্থাৎ আমি নিজে করবো। তো সেই জন্য ভাবলাম যেহেতু আপনারা লাইভে আছেন, তো আপনাদেরকে একটা ইনকাম সোর্স আমি দেখাই দিই। এটা আপনাদের প্রত্যেক মাসে কম করে হলেও, ঠিক আছে, আপনার মোটামুটি 20-30 হাজার 40 হাজার টাকার একটা ফিক্সড ইনকাম আপনাকে দিবে। এবং যেহেতু এটা কোনো ট্রেডিং ফেডিং কিছু না, এখানে কোনো রিস্ক বা কোনো কিছুই নাই, একটা জাস্ট ফিক্সড ইনকাম আপনার আসবে। এবং আমি যেভাবে মার্কেটিং করব সবকিছু আপনাদের শিখাই দেবো, আমাকে জাস্ট কপি করবেন, মানে আমাকে কপি করবেন, আমি যা করতেছি আমাকে কপি পেস্ট করবেন, পরীক্ষায় যেমন নকল করেন আমাকে জাস্ট নকল করবেন। দেখবেন মোটামুটি আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া বিজনেসটা, এসএমএম বিজনেস যেটা আমি স্টার্ট করব, সো ওইটা আপনাদেরও মোটামুটি ভালো একটা ইনকাম দিবে। ঠিক আছে, তো এখন এটাই আপনাদের যদি আগ্রহ থাকে তাইলেই কেবল আমি সামনের ক্লাসে এটা আলোচনা করবো, নাইলে এটা আমি নিজে করব। আমার গত বছরের আগের বছর আমি করেছিলাম, ওই অভিজ্ঞতা থেকে মোটামুটি খুচরা ইনকামের জন্য ভালো একটা অপশন এটা। ঠিক আছে, ডেইলি 2,000 টাকা হলো মাসে 60,000 টাকা, খারাপ না। তো এখন আপনাদের এটা আনমিউট করি, যদি আপনাদের ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি সামনের ক্লাসে এটা শেয়ার করব, নাইলে আমি করব না। ঠিক আছে, বলেন তো আপনার ইন্টারেস্টেড কিনা। ঠিক আছে, ওকে, এটা মূলত ওকে আমি একটু মিউট করি। হ্যাঁ, আমি বলি এটা কিন্তু একটা ওয়েবসাইট বেসড বিজনেস। আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটে মানুষজন আপনার ওয়েবসাইট থেকে সার্ভিস পারচেস করবে, অর্থাৎ ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, তারা হচ্ছে গিয়ে পারচেস করবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে মানুষ হচ্ছে গিয়ে ডিপোজিট করে, মানে টাকা ঢুকিয়ে আপনার ওয়েবসাইট থেকে সার্ভিসগুলো কিনবে। ঠিক আছে, একটা হালাল ব্যবসা। কি ব্যবসা? হালাল ব্যবসা। অর্থাৎ আপনার ওয়েবসাইট আছে, এটা আপনার একটা কোম্পানি। হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটে টিকটক ভিউজ, ইউটিউব লাইক, হ্যাঁ টেলিগ্রাম মেম্বার, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম লাইক, ইউটিউব কমেন্ট, ইউটিউব লাইক, ভিউজ, সাবস্ক্রাইবার্স, হ্যাঁ তারপর মানে যত ধরনের সার্ভিস আপনি চিন্তা করতে পারেন দুনিয়াতে সোশ্যাল মিডিয়া রিলেটেড যত সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো মূলত আপনার ওয়েবসাইট থেকে মানুষ কিনবে। বাংলাদেশের 18-20 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 10 কোটি মানুষ অনলাইন ইউজ করে, এই মানুষগুলো আপনার ওয়েবসাইট থেকে কিনবে। আপনার কাজ হচ্ছে ওয়েবসাইট নেওয়া আর হচ্ছে মার্কেটিং করা।
ঠিক আছে, আমি নিজে একজন ডেভেলপার, আমি নিজে এগুলো বানাবো। সো আমি নিজে যেহেতু আগে এটা করছি, আমার এক্সপিরিয়েন্স থেকে মানে ভাঙতি ইনকাম, বড় ইনকাম না, একসাথে আপনার 10-20 হাজার 50 হাজার টাকা এক মুঠে আসবে না, পুরো মাস মিলে 20-30-40 হাজার টাকা ইনকাম হবে। ডেইলি আপনার 1,000 টাকা 1,500 টাকা এরকম খুচরো ইনকাম হবে। 1,000 টাকা 1,500 টাকাও একসাথে না, হয়তো আপনার 100 টাকা 200 টাকা করে করে ডেইলি আপনার এরকম 1-1,500 টাকা ইনকাম হবে। মানে এটা একটা খুচরো ইনকামের জন্য জোস একটা প্ল্যাটফর্ম, জাস্ট ওইটার আপনাকে জন্য শিখতে ডোমেন হবে। হোস্টিং লাগবে না বস? হ্যাঁ ডোমেন অবশ্যই ডোমেন হোস্টিং হোস্টিং লাগবে ভাই। ঠিক আছে, ওয়েবসাইট যেহেতু ডোমেন হোস্টিং লাগবে, এই জন্য আমি শেয়ার করলাম যে এটা আপনারা বানাতে যদি কেমন ইন্টারেস্টেড। খরচ হতে পারে ভাই? এটা আমি ভাই এখন যখন আমি ক্যালকুলেট করবো, আমি নিজে বানাবো তো, মানে আপনাদের সাথে যা শেয়ার করলাম আজকে, কারণ আমি চাই আপনাদের সাথে সবকিছু, যেহেতু অল্প মানুষ এখানে তো আর লাখ লাখ বা হাজার মানুষ নাই, তাই ভাবলাম আমি অল্প একটা কিছু মানুষকে করছিলাম সোর্স ভাই, গুলো দিয়ে দেই যেগুলো আমি করি। ঠিক আছে, আসলে এই জন্য শেয়ার করলাম। এটা থেকে জি টাকা ভাই, লাগবে। এসএমএম প্যানেলটাকে আমি অনেকদিন এরকম আর কি, মানে ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, লাইক, কমেন্ট এগুলো দিছি আর কি। আচ্ছা, মানে আপনি নিয়েছেন সার্ভিস তাই না? জি, এই সেম এসএমএম প্যানেল মূলত আমরা তৈরি করব। এবং জি, যেহেতু আমি একজন মানে আমি ডিজিটাল নেই, আমি মার্কেটার, হ্যাঁ আমি মার্কেটিং, ওইগুলা মানে ভালোভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি নাই, হ্যাঁ তারপরেও 2-4 হাজার টাকা মানে ইনকাম করছিলাম আর কি ওইগুলা আচ্ছা সার্ভিস আচ্ছা, দিয়ে। জি। সো বাট এখন আপনার নিজের একটা ভাইয়া সিমেম একটা প্যানেল থাকবে, কোশ্চেন ছিল, বল। এবং বস মার্কেটিংটা আমি শিখাই দিব কিভাবে মার্কেটিং করতে হয়। আমি কিন্তু ডিজিটাল বস মার্কেটার হিসেবে কিন্তু এডিটর ভালো এই যে পাবেন। টেক অ্যাওয়ার্ড কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে পাইছি। সো মার্কেটিং করে কেমন ক্লায়েন্ট আনতে হয় এটা আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝতে পারছেন? সো জি ভাই, জি এই জি, এটা জিনিসগুলো অবশ্যই। আপনার হচ্ছে গিয়ে আমি সবাইকে শিখাই দিব। মোটামুটি আপনার ওয়েবসাইট যদি পার্মানেন্ট 1-2 হাজার ক্লায়েন্ট থাকে, আর কি ভাইয়া লাগে একটা বলেন? কোশ্চেন, হুম, বলেন। ভাইয়া ওই যে প্রোমো কোডে যদি আমরা আজকে রিচার্জ করি, মানে লাইক $100 যদি আমি করি, তা আমি কি ওই $100 উঠাই দিয়ে বাকি $80 দিয়ে ইয়ে করতে পারবো, না নাকি না পুরো ভাইয়া, টাকাই উইথড্র উঠানো করলে লাগবে? আপনার প্রোমো কোডের ব্যালেন্স কন্টেক্ট চলে এত যাবে। বোকা না ভাই। উইথড্র করলে ব্যালেন্স চলে ভাই যাবে আমরা ভাইয়া, তো ওইটা জাস্ট নতুন, আপনি জানি না এই ব্যালেন্স বিষয়ে, রাখতে একটু পারবেন, আর বলেন। প্রোমো কোডের যে ব্যালেন্স, দুইটা মিলে ট্রেড চ্যানেল করে প্রফিট আর মেইন ব্যালেন্স উইথড্র করতে পারবেন। ঠিক আছে, প্রোমো কোডের ব্যালেন্সটা আপনার উইথড্র করার ভাইয়া, সময় আপনার মেইন ব্যালেন্স থেকে ওটা চলে যাবে। হ্যালো। ওকে, ও থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো যেহেতু সবাই ভাইয়া মোটামুটি, ভাইয়া ভাই হ্যাঁ, ভাইয়া বলেন এক মিনিট। বলেন ভাই। আমার তো $180 ছিল, এখন ওই হালকা একটু ট্রেড নিয়েছিলাম, কিছু হ্যাঁ কমে গেছে। হ্যাঁ, এখন যদি আমি প্রফিট তো করি নাই, তাহলে কি আমার মূল ব্যালেন্স কি নিতে পারবো, উইথড্র করতে পারবো? জি, উইথড্র করতে পারবেন মেইন ব্যালেন্স আপনি যে কোনো সময়, এখন যদি উইথড্র করতে চান এখন করে ফেলেন, প্রবলেম নেই। ওকে, সো মোটামুটি অনেক টাইম দিলাম আপনাদেরকে, প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গিয়েছে, আমরা ক্লাস শেষ করব। তো শেষ করার আগে আমি আবারও ওভারভিউ করে দিচ্ছি। আজকের ক্লাসটা আমি ইউটিউবে পাবলিশ করব, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। হয়তোবা লাইভ ক্লাসটা দেখে সহজ লাগছে, কিন্তু এই ক্লাসটা আরো 2-4 বার দেখলে আপনার অনেক উপকার হবে, এটুকু আমি বলতে পারি। তাই অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা আরো 2-4 বার দেখে অ্যানালাইসিস করে মার্কেটে প্র্যাকটিস করবেন যদি সফল হতে চান, রাইট? আর আগের যে 10টা ক্লাস আছে আমাদের গ্রুপে আপলোড করা বা ইউটিউব চ্যানেলে, ওই 10টা ক্লাস সবাই মুখস্থ করে ফেলবেন, সাথে আজকের ক্লাসটা 11টা ক্লাস। আর সামনে 2-4 দিন পর আরেকটা নতুন ক্লাস নিব, ঠিক আছে? তো এটার জন্য ওয়েট করবেন। দ্বিতীয় হচ্ছে, আজকে যে প্রিমিয়াম বটটা দিলাম এটা খুবই ভালো, অনেক ভালো। এই বটটা আমি ভিআইপি গ্রুপে দিব, যারা ভিআইপি তে জয়েন হন নাই অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আজকের ক্লাস শেষ হওয়ার পর আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ইনবক্সে ট্রেডার রেডি দিয়ে আপনারা ভিআইপি তে অ্যাড হয়ে যান, আর সামর্থ্য মতো ডিপোজিট করে নিন এবং এটা ইউজ করেন, খুব ভালো। আর সাথে বটের উপর ভরসা করে থাকবেন না, যা জ্ঞান শিখাচ্ছি তা সাথে বটটাকে জাস্ট আপনি হচ্ছে কনফার্মেশনের জন্য ইউজ করেন, ঠিক আছে? তাহলে আপনার দেখবেন যে প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এবং আপনি আস্তে আস্তে সফল হবেন। শুধুমাত্র একটা রোবটের উপর ডিপেন্ড করে থাকলে আপনি শুধুমাত্র রোবট হয়ে গেলেন, বট শেষ, পরে আপনিও শেষ, ঠিক আছে? তাই জ্ঞানকে প্রাধান্য দেন, বটটাকে জাস্ট সাইড হিসেবে রাখেন, যেটা আপনাকে একটা সাপোর্ট দিল, ঠিক আছে? তৃতীয়ত, আর ওই যে প্রোমো কোডটা দিলাম এটা আজকে রাত 12টা বাজে কিন্তু শেষ হয়ে যাবে। সো যদি 80% বোনাস পেতে চান ওইটা অবশ্যই ইউজ করবেন। আর ভিএপিতেও তো অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আর হচ্ছে এই যে যে নতুন বিজনেসের কথা বললাম, এসএমএম বিজনেস, এই বিজনেসটা আমি নিজে স্টার্ট করব। দেখি এই সপ্তাহ একটু আমি ব্যস্ত থাকবো, সামনের সপ্তাহ থেকে এটার কাজ ধরবো আর কি আমি। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমি সামনের সপ্তাহে আরো ভালো মতো ডিটেলসে শেয়ার করবো, নি প্রবলেম নেই। তো ওইটা থেকে মোটামুটি আপনাদের কোনো রিস্ক নাই, কিচ্ছু নাই, ওইটা জাস্ট ওয়েবসাইট এবং মার্কেটিং। আর আপনার লাইফ টাইম ওইটা থেকে ক্লায়েন্ট আসবে। আর এটা এমন একটা মজার বিষয়, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট যদি আসে, লাইক আমি যদি কোন একটা সার্ভিস নেই, লাইক আমি একটা ইউটিউবার, আমার ইউটিউব চ্যানেলে ভিউজ দরকার, হ্যাঁ, তাহলে আমি আজকে একটা ইউটিউবে ভিডিও চালাম, আপনার ওয়েবসাইট থেকে কিন্তু আমি ভিউজটা পারচেস করব, ঠিক আছে? অর্থাৎ আমার নতুন ইউটিউবার, আমার ইউটিউব ভিডিওতে ভিউজ নেই, তাহলে আমি ওয়েবসাইট থেকে পারচেস করলে ভিউজ চলে আসবে 1,000, তাই না? এখন আমি যত ভিডিও ছাড়বো আমি কিন্তু ওই আপনার থেকে সার্ভিস নিতেই থাকবো, তাই না? এছাড়া অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া বেস সার্ভিস লাগুক আপনার ওয়েবসাইট থেকে নিব, সেটা একটা মজা, ঠিক আছে? তো এটা আমি করছিলাম, বাট খুচরা ইনকাম, তো খুচরা ইনকামটা গায়ে লাগে নাই দেখে আমি ছেড়ে দিছি, যেটা আমার উচিত হয় নাই, ঠিক আছে? তো এই খুচরা ইনকামের জন্য এইটা আমি আবারও চালু করব। সো আমার সাথে সাথে যারা করতে চান একই টাইমে, কারণ আমি পরে আর কাউকে ডেভেলপ করে দিব না, যেহেতু আমি নিজে ডেভেলপ করবো, সো একই সাথে আপনাদেরটাও আমি করে দিব যারা যারা ইন্টারেস্টেড আছেন পরবর্তীতে, এই জন্য শেয়ার করলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি।
সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা ফিডব্যাক নিয়ে শেয়ার করি, সবাই খুশি আছেন কিনা, না কেউ অসন্তুষ্ট আছেন? জাস্ট আমাকে বলবেন খুশি আছেন কিনা, এটুকু জেনে আমরা ক্লাস শেষ করব। জি বলেন, সবাই একসাথে বলবেন খুশি আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ভাই। আমরা আছি বস, আপনি এগিয়ে যান। আলহামদুলিল্লাহ ভাই, সেই হয়েছে ভাই, সেই। ওকে ভাই বিএফি গ্রুপের লিঙ্কটা ভাই দিবেন। ভাইয়া ভাইয়া একটু লাস্ট করে ভাই ভাইয়া। একটা রিকোয়েস্ট ভাই। হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা বটটা কি বারবার ইউজ করতে হবে নাকি একবার ইনস্টল করলে অটো হবে? বুঝি নাই ভাইয়া। ভাইয়া যে বটটা দিবেন ভিআইপি গ্রুপে, তো ওই বটটা ইনস্টল করলে অটো ইনস্টল হয়ে যাবে নাকি আচ্ছা, আমি একটু সবাইকে মিউট করে নেই। যিনি কথা বলছেন এবার আনমিউট করে বলেন, কথা রিপিট হচ্ছে, এবার বলেন যিনি বললেন। বট নিয়ে কি বললেন? ধন্যবাদ ভাইয়া। আমার কোশ্চেনটা ছিল, আপনি যে বটটা দিবেন আমাদেরকে, তো আমরা আগে কখনো বট ইউজ করি নাই, তো তো বটটা কি ইনস্টল করে রাখতে হবে আমাদের ফোনে, নাকি অটো ইনস্টল হয়ে যাবে, নাকি বারবার ভিআইপি গ্রুপে ঢুকে ওই লিংকে ইনস্টল করতে হবে যখন আমি মার্কেটে আমি ঢুকবো? অলরেডি এটা বলছি, আপনি তো খেয়াল করেন নাই। বটটা আমি দিয়ে দিব, পাসওয়ার্ডও দিয়ে দিব, এবং বলছি বটটা ওপেন করার পর, হ্যাঁ, ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর পাসওয়ার্ড দিয়ে ঢুকে বটটাকে একটু পিন করে রেখে দিবেন ব্রাউজারের মধ্যে। হ্যাঁ, পিন করে রাখলে এর ঠিক পরবর্তীতে আছে। ব্রাউজারে যখনই ঢুকে ওই পিন পিন পোস্টের মধ্যে ক্লিক, মানে বটে টাচ করবেন, বট অটোমেটিক ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? ধন্যবাদ ভাই। আরেকটা ধন্যবাদ দিই আপনাকে, আপনি আমাদেরকে যেভাবে শিখাচ্ছেন, অনেকে আপনারা ছোট বড় আছি, বাট এজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে অনেক বড় ধন্যবাদ দিব আমাদের সবাইকে এইভাবে শেখানোর জন্য। আর আশা করি ভবিষ্যতে এইভাবে আপনি আমাদেরকে পাশে থাকবেন। যদি কোনোভাবে আমরা ভুল ত্রুটি করি বা আমাদের কারণে আপনার মন মেজাজ খারাপ হয়, তারপরে আমাদের উপর রাগ থাকবে না কখনো, অবশ্যই ছাত্র হিসেবে আমাদেরকে সবসময় রাখবেন। ধন্যবাদ ভাই। জি, অবশ্যই, ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবার যে ফিডব্যাকের জন্য। নামটা দিচ্ছেন না, অসাধারণ একটা নাম দিচ্ছেন, ট্রেডিং মাফিয়া। আপনার আপনার ক্লাস দেখে সবকিছু দেখে একদম জোস ভাইয়া, সত্য। বাস্তব আচ্ছা ভাই, বাস্তব। আচ্ছা ভাইয়া, ভাইয়া খুব সুন্দর সিগন্যালটা একটা কিভাবে নাম কপি দিয়েছেন করবো? বস, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, সবার আপনার পছন্দ হয়েছে না? ভাইয়া সিগন্যালটা কিভাবে কপি করবো ভাইয়া? কিসের সিগন্যাল ভাইয়া? বটের? জি জি, আপনি যদি ভাই মানে লাইভ সিগন্যাল দেন তখন। ভাই লাইভ সিগন্যাল তো এক জিনিস, বটের সিগন্যাল। আচ্ছা আমি বলি ভাইয়া, এটা অনেকের কনফিউশন, অনেকে নতুন লাস্ট আছেন, আমি একটু ভাইয়া লাস্ট লাস্ট। দেখাই দিয়েই যাই তাইলে। এই যে দেখেন, আমি ধরেন আপনাদের সিগন্যাল দিব। আচ্ছা, বট দিয়ে দেখাই। আগে বট থেকে আপনি ধরেন এই যে এরকম একটা সিগন্যাল পাইলেন, ঠিক আছে? বটে যে মার্কেট, আচ্ছা এটা দিয়ে দেখাই আমি। এই বট দিয়ে দেখাই, এখানে নেক্সট সিগন্যালে ক্লিক করলাম। হুম, তো দেখেন ফেসবুক আইএনসি মার্কেটে বট বলতেছে 21টা 24-এ। হ্যাঁ, এখন দেখেন আপনার কত, এই যে 21টা 21 বাজে, এখন 21টা 21 বাজে। তো 21টা 24 আর 3 মিনিট পরে মার্কেট 1 মিনিটের জন্য আপে যাবে বলতেছে। অবশ্যই অনেস্ট পিএমটি যেটা যদি লাগে ইউজ করবেন। তো এই যে আপে যাবে, তাহলে আপনাকে, হ্যাঁ, আমাদের সিগন্যালের কথা বলি, কথার কথা, আমি আপনাকে সিগন্যাল দিলাম বা বট সিগন্যাল দিল, যেটাই দেখ, আমাদের সিগন্যালে আপনার এই টাইমটা উল্লেখ করা থাকবে, কোন মার্কেটে ট্রেড নেবেন এই মার্কেটটা উল্লেখ করা থাকবে, এবং কত মিনিটে ট্রেড নেবেন সেটাই উল্লেখ করা থাকবে। তো এখন আপনার কাজ হচ্ছে এই টাইমটা খেয়াল রাখা, এই টাইমটা এবং মার্কেট খেয়াল রাখা। খেয়াল রেখে আপনি চলে যাবেন, এই যে এখানে দেখেন এফবি এফএসি ফেসবুক আইএনসি, যে দেখেন ওটিসি মার্কেটে যে চলে আসলো। চলে আসার পরে আপনাকে এই জায়গায় তাকাইতে হবে। এই যে এইখানে দেখেন একটা টাইম, কি আপনারা দেখতে পারতেছেন? এই যে এই জায়গায় সবাই তাকান, বলেন তো হ্যাঁ নাকি না। জি, জি দেখতে জি পাচ্ছি। ভাইয়া, এই যে এইখানে জি যে জি ভাইয়া। টাইমটা, এইখানে জি আপনার বট কি বলছে? 21টা 22, হ্যাঁ এখানে 21টা 22 দেখা যায়। হ্যাঁ, একটু সবাই চুপ থাকবো আমরা। দাঁড়ান, মিউট করে নি। ওকে, এই যে এখানে দেখেন 21টা 22 বাজে, তাহলে বট বলছে কি 21টা 24-এ আপে যাবে মার্কেট, কথার কথা। হ্যাঁ, তাহলে এই যে এখানে 21টা 23 কমপ্লিট হওয়ার পর যখন 24 শুরু হবে, তখন সেফটি মার্জিন, হ্যাঁ, রুলসের সাথে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের সাথে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব। ঠিক আছে? এই টাইমটা আপনারা খেয়াল রাখবেন, বটে যে টাইম বলতেছে বা আমরা সিগন্যালে যে টাইম বলতেছি, এইখানের টাইমের সাথে, মানে ওই টাইম যখন শুরু হবে ওই সময় আমাদের এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? একদম সাথে সাথে, এবং জায়গা থেকে এন্ট্রি নিতে হবে, জায়গা মতো এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? এখানে আপনার ধরেন এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে এন্ট্রি নিতে হবে, বা সেফটি মার্জিনের সাথে এখান থেকে। ডাউনের জন্য এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না। ঠিক আছে? তাইলে কিন্তু মার্কেট যদি এখানে ক্লোজ দেয়, ডাউনই হয়েছে, তাও আপনার লস হবে। বুঝতে পারছেন? তো এই বিষয়টা আপনারা
খেয়াল রাখে আপনারা হচ্ছে ট্রেড নেবেন, সময়টা খেয়াল রাখবেন, আর হচ্ছে কি আপনার সেফটি মার্জিনটা চেষ্টা করবেন যদি হয় সেফটি মার্জিনটা ইউজ করার জন্য। সেফটি মার্জিন খুব ইম্পর্টেন্ট, অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে সেফটি মার্জিন রুলস বাঁচায় দেয়। আর প্রয়োজনে MTG1, যদি আপনার অ্যানালাইসিস পারফেক্ট থাকে তাহলে MTG1, আর সর্বোচ্চ ব্যালেন্স থাকলে MTG2, এর বেশি কখনো ইউজ করবেন না। রুলসটা আপনি ইউজ করবেন, দেখবেন যে আলটিমেটলি আপনি প্রফিটে আসছেন, ভালো প্রফিট করতে ভালো পারবেন। প্রফিট করতে পারবেন। আমি একটু কথা বলতাম। ওকে, তো মোটামুটি 9টা 24 বাজে, আমরা তাহলে আজকের জন্য শেষ করি, ঠিক আছে? দেন আবার পরের ক্লাসে আপনার সাথে কথা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বটটা ভিআইপিতে এখন একটু পরে আমি আপলোড দিয়ে দেবো, এখনই যুক্ত হয়ে যান। আর যেহেতু আজকে একটা স্পেশাল কুপন কোড আছে, চেষ্টা করেন $100 ডিপোজিট করে $180 ব্যালেন্স নিয়ে ট্রেড করার জন্য, ঠিক আছে? এছাড়া আপনারা $20 থেকে শুরু করে উপরে যে কোনো অ্যামাউন্ট দিয়েও ট্রেড স্টার্ট করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যান। ইনবক্সে ট্রেডার আইডি শুধু দিবেন, ট্রেডার আইডি আর কিচ্ছু না। আর আমাদের লিঙ্ক থেকে খুললেই কেবল ট্রেডার আইডিটা দিবেন, তাহলে হচ্ছে চেক করে আপনাকে ইনস্ট্যান্ট ভিআইপি গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করে দেবো কালকে সন্ধ্যা 7টা বাজে, এবং গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস এমডি ইয়াসিন আরাফাত, টাটা ফর টুডে, আল্লাহ হাফেজ, টাটা।